একটা রেস্টুরেন্টে বসে আছে সবাই। রেস্টুরেন্টের উপরের ফ্লোর ফ্যামিলি স্পেসে বুক করা হয়েছে, তাই ওরা বাদে কেউ নেই। সবাই লাঞ্চ করে বাড়িতে ব্যাক করবে, তারপর রাতে পার্টি। সবাই খাবার খাচ্ছে। তাহির শুভকে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু বলতে পারছে না। তা শুভ ভালোভাবেই বুঝতে পারছে। রশনি খাচ্ছে আর টুকটাক কথা বলছে নিশি আর তিনার সাথে। তাহির নাহারকে ইশারায় রশনিকে দেখিয়ে বলল ওকে সরিয়ে নিয়ে যেতে। নাহার মাথা নেড়ে হুম বলল। শুভ ব্যাপারটা খেয়াল করছে, কিন্তু কিছু বুঝতে পারছে না। নাহার রশনি। রশনি হুম মাম্মাম। মাথা তুলে নাহারের দিকে তাকালো। নাহার মামনি একটু আমার সাথে নিচে আসতো। আসলে আমার মেডিসিনগুলো গাড়িতে। রশনি ওকে আসো। নাহার রশনিকে নিয়ে নিচে নেমে গেল। রশনি আর নাহার চলে যেতেই তাহির গলা পরিষ্কার করে বলতে শুরু করল। তাহির শুভ, আমাদের তোমার সাথে কিছু দরকারি কথা ছিল। শুভ সিউর আঙ্কেল। তাহিরের দিকে ফিরে। তাহির মায়ার দিকে একবার তাকালো। মায়া মাথা নেড়ে বলতে বলল। তাহির আসলে শুভ, তুমি হয়তো জানো যে তোমার আব্বু আর আমি বিজনেস পার্টনার ছিলাম, কিন্তু তাছাড়াও আমরা অনেক ভালো বন্ধুও ছিলাম। শুভ জি আঙ্কেল, আই নো। তাহির রশনি ছোট থেকে ক্লাস 8 পর্যন্ত ওর নানু বাড়ি থেকে বড় হয়েছে, তাই ওর সাথে তোমার কখনো দেখা হয়নি। তার উপর তুমি বিদেশে চলে গিয়েছিলে, তাই আমাদের সাথেও তোমার তত একটা ভালো পরিচয় গড়ে ওঠেনি। তোমার বাবার আর আমার অনেক ইচ্ছে ছিল তোমার সাথে রশনির বিয়ে দেওয়ার। বিয়ের কথাটা শুনেই শুভর হার্টবিট বেড়ে গেল। মনে খুশির আভা পড়লেও নার্ভাসনেস কাজ করছে। তাহির, আজকে তোমাদের দুজনের জন্মদিন, তাই ভাবলাম তোমাদের এঙ্গেজমেন্টের কাজটা সেরে দেই, কিন্তু পরক্ষণেই মনে পড়ল তোমাদের জীবনের সিদ্ধান্ত নেওয়ার আগে তোমার মতামত নেওয়া আবশ্যক। আফটার অল রশনি আমার একমাত্র মেয়ে, ওর ভবিষ্যৎ নিয়ে আমি কোনো রিস্ক নিতে চাই না। তুমি এত বছর ফরেইনে ছিলে, তোমার কাউকে পছন্দ থাকতেই পারে, এটা স্বাভাবিক। তাই আমি তোমাকে সিদ্ধান্তটা নেওয়ার স্বাধীনতা দিতে চাই। তোমার কি কাউকে পছন্দ আছে? শুভ কতক্ষণ মাথা নিচু করে ভাবল, তারপর বলতে শুরু করল। শুভ জি আঙ্কেল, আমার কাউকে পছন্দ আছে। শুধু পছন্দ না, ভালোবাসি ওকে, অনেক বেশি ভালোবাসি। শুভর কথা শুনে সবাই যেন 440 ভোল্টের শোকট খেল। কেউ এরকম কিছু বলবে কেউ ভাবতেও পারেনি। রোহিত ওয়াট? শুভ কি পাগল হয়ে গেছে? কিসব বকছে ও? সাদ, শুভ তো রশনিকে ভালোবাসে, ওর তো খুশি হওয়া দরকার, তাহলে ও এসব কি বলছে? ধীর ডোন্ট নো। শুভ কেন এরকম বলছে, আর কার কথাই বা বলছে? রোহিত, এতদিন শুধু সন্দেহ ছিল, এখন আম শিওর দ্যাট বেশি পাওয়ারে ডেভিলদের মাথার স্ক্রু ঢিলা হয়ে যায়। রোহিতের কথা শুনে ধীর আর নিশি রেগে ওর দিকে তাকালো। সাদ আর তিনা মুখ চাপে হাসছে। রোহিত ওদের রেগে যেতে দেখে কথা ঘুরিয়ে বলে। রোহিত, আব সব ডেভিল না, কিছু কিছু ডেভিলদের। তোরা তো ভালো ডেভিল, ভালো না ছাই মনে মনে। শুভর কথা শুনে তাহির গম্ভীর গলায় বলল। তাহির, সে কে শুভ? শুভ রশনি। সবাই আরেক দফা শোকট খায়। রোহিত সোজা কথা পেঁচিয়ে বলার কি আছে, আগেই বলতে পারতি রশনিকে ভালোবাসিস। হো ঢং করে কথা পেঁচানো হয়তো ডেভিলদের ডেভিলগত স্বভাব। নিশি আর ধীর। ধীর, বেশি বেশি বলছিস। শুভ জি আঙ্কেল, আই নো আপনি ভাবছেন আমি কথা ঘুরাচ্ছি, বাট দ্যাটস ট্রু, আই লাভ হার। হ্যাঁ, আমি ফরেইনে থেকেছি, বাট ট্রাস্ট মি, কখনো কাউকে মনে ধরেনি। এখানে আসার পর যখন রশনিকে দেখলাম, মনে হলো অন্ধকারে আলোর রশনি খুঁজে পেয়েছি। আমার লাইফে কেউ ছিল না, কিন্তু এখন আছে শুধু রশনি, আর ওই থাকবে টিল দ্য এন্ড অফ মাই লাইফ। শুভর কথায় সবার মুখে হাসি ফুটে উঠল। তাহির দাঁড়াতেই সবাই দাঁড়িয়ে গেল। তাহির গিয়ে শুভর সামনে গেল, তারপর ওর মাথায় হাত বুলিয়ে বলল। তাহির, একটা প্রমিস করো শুভ, আমার প্রিন্সেসকে কখনো কষ্ট দিবে না, সব সময় সব বিপদ থেকে আগলে রাখবে ওকে, যেমনটা আমি রেখেছি। শুভ, আই প্রমিস, নিজের সবটা দিয়ে ওকে সুখে রাখব। সিয়া দৌড়ে এসে শুভকে জড়িয়ে ধরল। সিয়া, থ্যাংক ইউ ভাই রশনিদিকে আমার ভাবি বানানোর জন্য। ইউ আর দ্য বেস্ট ব্রাদার ইন দ্য ওয়ার্ল্ড।
শুভ এন্ড ইউ আর দ্য বেস্ট সিস্টার ইন দ্য ওয়ার্ল্ড সিউ। সিয়ার মাথায় চুমু দিয়ে নিশির চোখে অজান্তেই পানি চলে আসে, সবার আড়ালে চোখ মুছে মুখে হাসির রেখা টেনে নেয় ও। শুভ আঙ্কেল রশনি? ও কি জানে? মায়া না ওকে বলিনি, দ্যাটস আ সারপ্রাইজ ফর হার। শুভ মাথা নিচু করে ব্লাশিং হচ্ছে। কথার মাঝখানে রশনি আর নাহার চলে আসে। রশনি, সবাই এভাবে দাঁড়িয়ে আছো কেন? তাহির, বিদায় নিচ্ছি মামনি। আচ্ছা ভাবি, রাতে দেখা হচ্ছে। রশনি, বাই সিউ। সিয়া, বাই রশনি ভা, বলেই থেমে গেল। আই মিন দি রশনি দি। সবাই বিদায় নিয়ে বেরিয়ে আসে। পার্কিংয়ে এসে সবাই গাড়িতে বসে পড়ে। রশনি শুভর দিকে তাকাতেই শুভ ওকে ফ্লাইং কিস ছুঁড়ে মারল। রশনি চোখ বড় বড় করে শুভর দিকে তাকালো, তারপর আশেপাশে তাকালো। রশনি চোখ গরম করে শুভর দিকে তাকালো, সাথে সাথে শুভ ওকে চোখ মেরে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। রশনি, শুভর হঠাৎ কি হলো? টিনা, কি হলো ম্যাডাম, যাবেন নাকি এখানেই থাকবেন? রশনি টিনার দিকে রেগে তাকিয়ে গাড়িতে বসে পড়ল। বিকেলে বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে শুভ। আজকের দিনটা বেস্ট মনে হচ্ছে ওর জন্য। শুভ, আই কান্ট বিলিভ, সবকিছু স্বপ্নের মতো লাগছে। আজকের পর থেকে রশনি আমার হবে, শুধু আমার। শি উইল বি মাই ফরএভার এন্ড এভার। হঠাৎ কিছু ভেবেই শুভর মুখ মলিন হয়ে যায়। শুভ কিন্তু কেমন যেন একটা ভয় করছে। রশনি আমার সম্পর্কে কিছু জানে না। ওর অধিকার আছে সব জানার। যদি ও সব জানার পর এ সম্পর্কটা রাখতে না চায়, যদি আমার কাছ দূরে সরে যায়, কি করব আমি? ওকে কি সব বলে দেব? অ্যাঞ্জেল আর ডেভিল কখনো কি এক হতে পারে? আমাদের ইম্পসিবল লাভ কি কখনো পসিবল হবে? কথাগুলো ভাবতেই মনে ভয় কাজ করছে শুভর। পাশে গিটার রাখা শুভর অভ্যাস, মন খারাপ হলে গিটার বাজানো। শুভ পাশের চেয়ারে বসে গিটারটা হাতে নিয়ে চোখ বন্ধ করে ফেলে। হ্যাঁ, তু চাঁদ জैसी हूं मैं आग जैसा, मिलना हमारा मुमकिन नहीं, बना हूं मैं पत्थरों से, तू कांच का है सनम, कहानी हमारी फसाना हमारा, গাম ও নে শোনা দুবারা দুবারা। চোখ বন্ধ করেই গাইছে শুভ, চোখের কোনো বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল ওর। একদিন তুই নিজেই বলেছিলি যে নাথিং ইজ ইম্পসিবল ফর শুভ। সাদ। শুভ সাদের কথা শুনে চোখ খুলে তাকায়। দাঁড়িয়ে এতক্ষণ শুভর গানটা শুনছিল সাদ। এর অর্থ ও ভালোভাবেই বুঝতে পারছে। সাদ শুভর পাশে বসে ওকে বলতে শুরু করল। সাদ, লুক শুভ, তুই ডেভিল, এটা তোর দোষ না। তাহলে শাস্তি তুই কেন পাবি? রশনিকে ভালোবাসিস তুই, আর ভালোবাসা ভালো খারাপ দেখে হয় না। চাঁদের আলো ছড়ানোর জন্য সূর্যের আলোর প্রয়োজন হয়, তেমন রশনির মাঝে অ্যাঞ্জেলের যে শক্তি আছে তা শুধু তোর জন্যই। ওকে ছাড়া যেমন তোর কোনো অস্তিত্ব নেই, তেমনি তোকে ছাড়া ওর কোনো অস্তিত্ব নেই। তোর জীবনের অন্ধকার দূর করতেই রশনির জন্ম। ও চাইলেও তোর কাছ থেকে দূরে চলে যেতে পারবে না। ওর এগিয়ে যাওয়ার প্রত্যেক রাস্তা তোর কাছে এসেই থামবে। তাই এসব কুচিন্তা ভাবনা নিজের মাথা থেকে ঝেড়ে ফেলে দে। শুভ সাদকে জড়িয়ে ধরে বলতে শুরু করল। শুভ, কি করব দোস্ত, ভয় হয়। এ ভয় যেন দিন দিন বেড়েই চলেছে। ওই ডেভিল কিং নিশ্চয়ই কিছু করার চেষ্টা করবে। আমার রশনির কোনো ক্ষতি হলে আমি নিজেকে ক্ষমা করতে পারব না। সাদ, এভরিথিং ইজ উইল বি ফাইন শুভ। আমরা আছি না। শুভকে অনেকভাবে বুঝিয়ে শান্ত করেছে সাদ। ওর নিজেরই ভয় করছে, না জানি আবরারের পরবর্তী প্ল্যান কি, কিন্তু নিজের ভয়টা ও শুভকে বুঝতে দিচ্ছে না। সিয়া কাবার্ড থেকে ড্রেস বের করে পিছনে ফিরতেই কারো সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নেয়, সাথে সাথে কেউ ওর কোমর জড়িয়ে ধরে নিজের কাছে নিয়ে আসে। সিয়া টাল সামলাতে না পেরে আগন্তুকের বুকে গিয়ে পড়ে। সিয়া রেগে মুখ উপরে তুলতেই দেখতে পেল আগন্তুক আর কেউ নয় বরং ধীর। সিয়া ধীর থেকে নিজেকে ছাড়িয়ে কিছুটা দূরে সরে দাঁড়ায়। সিয়া, আপ ধীর ভাইয়া, আপনার কিছু লাগবে?
না মানে এই সময় আমার রুমে আসার কারণ। ধীর সিয়ার অভিমান ভাঙানোর জন্য এসেছিল, কিন্তু সিয়ার কথা শুনে আর ভাই ডাক শুনে বেচারা নিজেই রেগে গেল। ধীর, এই আমি তোমার কোনো জনমের ভাই হই? হ্যাঁ, আর এখন কি আমার সময় বুঝে তোমার কাছে আসা লাগবে? রেগে সিয়া ধীরের কথায় কোনো রিয়েকশন না করে শান্তভাবে বলতে শুরু করল। সিয়া দেখেন ধীর ভাইয়া, ফার্স্ট অফ অল আপনি আমার ভাইয়ার বন্ধু, সেই হিসেবে আপনিও আমার ভাই। এন্ড সেকেন্ড অফ অল একটা মেয়ের রুমে অসময়ে আসতে নিশ্চয় কোনো কারণ থাকে। ধীর সিয়ার কথা শুনে রেগে ওর হাত চেপে নিজের কাছে নিয়ে আসে। সিয়ার ঘাড়ে হাত দিয়ে ওর মুখ নিজের সামনে টেনে আনে। সিয়ার তো হার্ট অ্যাটাক করার উপক্রম। একও তো ধীর ওর এত কাছে চলে এসেছে, তার উপর এত রেগে আছে। যদি উল্টা পাল্টা কিছু করে ফেলে ভয়ে সিয়া ঢোক গিলছে। ধীর, ভেবেছিলাম তোমাকে সরি বলবো, তোমার রাগ অভিমান ভাঙাবো, বাট তুমিই আমার রাগ বাড়িয়ে দিল। লিসেন সিয়া, আমাদের মাঝে যে সম্পর্ক আছে তার নাম তুমিও জানো, এত অবুঝ তুমি নও। আমার ধৈর্য অনেক কম, কিন্তু রাগ আর জেদ অনেক বেশি, তাই বলছি আমার সাথে সাবধানে কথা বলবে। সিয়ার চোখে পানি চলে এসেছে। ধীর অনেক জোরে ওর ঘাড় ধরায় ব্যথা পাচ্ছে ও। সিয়ার চোখে পানি দেখে ধীর সাথে সাথে ওকে ছেড়ে ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ধীর, আম সরি সিউ, আই ডোন্ট ওয়ান্ট টু হার্ট ইউ, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, বিলিভ মি। কি করব বলো, নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারি না, এটা আমার সবচেয়ে উইক পয়েন্ট। সেদিন ও রাগের মাথায় তানভীরকে বলতে গিয়েও থেমে গেল ধীর। সিয়া ধীরের মুখে তানভীরের নাম শুনে অবাক হয়ে যায়। ধীর, ওহ নো ধীর, কি বলতে যাচ্ছিলি তুই? যদি সিয়া জানতে পারে তুই তানভীরকে, শি উইল হেট ইউ ড্যাম ইট, মনে মনে। সিয়া তানভীরকে কি? ধীর কি করেছেন ওকে? ভয়ার্ত কণ্ঠে ধীর উঠে দাঁড়িয়ে চলে যেতে নেয়, তখনই সিয়া ওর হাত ধরে আটকায়। ধীর পেছনে ফিরতেই সিয়া ওকে আবার প্রশ্ন করে। সিয়া, কি হলো? ধীর জবাব দিন, তানভীরকে কি? থেমে গেলেন কেন? দেখেন ধীর, আমার ভয় করছে, প্লিজ সত্যি বলেন, কান্না জড়িত কণ্ঠে। ধীর অসহায়ভাবে সিয়ার দিকে তাকায়, ওর কাছে বলার কিছুই নেই, নিজের কাছেই নিজেকে অপরাধী লাগছে ওর। যদি সিয়া জানতে পারে তাহলে কি হবে ভাবতেই বুক কেঁপে ওঠে ওর। ধীর কিছু না বলেই ধীর সিয়ার হাত ছাড়িয়ে দ্রুত বের হয়ে যায়। সিয়া, কিছু তো আছেই, আর এর রহস্য আমি বের করবই। ধীরের যাওয়ার দিকে তাকিয়ে। সন্ধ্যায় শুভ সাদা রঙের শার্ট প্যান্ট আর চকলেট কালারের ব্লেজার পরে রেডি হয়েছে। এত বর্ণনা দিলাম না, গল্পের হিরোরা সাজলে যে কত সুন্দর লাগে সবাই জানে। শুভ হাতে ঘড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে হেয়ার ব্রাশ করছিল। হঠাৎ আয়নায় তাকাতেই আতকে উঠে ও। কারো ধোঁয়াশা অবয়ব দেখা যাচ্ছে আয়নায়। শুভ তাড়াহুড়া করে পিছনে ফিরে, কিন্তু পেছনে কেউ নেই। শুভ, এটা কি ছিল? না হয়তো আমার মনের ভুল, চিন্তিত হয়ে শুভ আবার আয়নার ভেতরে তাকাতেই আবরারকে দেখতে পায়। অদ্ভুত হাসি দিয়ে ওর দিকে তাকিয়ে আছে ও। শুভ এবার বুঝতে পারে যে অবয়বটা ওরই ছিল। শুভ পেছনে ফিরতে নিলেই আবরার নিজের একটা হাত শুভর মাথায় রাখে। শুভ সাথে সাথে ফ্রিকড হয়ে যায়, চোখের পলকও পড়ছে না ওর, যেন পাথর হয়ে গেছে। আবরার শুভর বরাবর এসে দাঁড়ায়। আবরার, কি ভেবেছিলে তোমরা? আমার কাছে সব অজানা। তাচ্ছিল্যের হাসি দিয়ে আবরারের কাছে কোনো কিছু লুকানো সহজ নয় প্রিন্স। ধীর তোমাকে সব বলে দিয়েছে নিশি, আর ধীর তোমাকে আমার বিপক্ষে করছে, সব জানা আছে আমার। আমি আবরার, দ্য ডেভিল কিং আবরার, সবচেয়ে শক্তিশালী আমি। চিৎকার করে, আমাকে হারানো এত সহজ নয়, কিচ্ছু করতে পারবে না ওরা। তুমি আমার হাতিয়ার শুভ। তোমার শক্তিতেই আমি অ্যাঞ্জেল আর মানবদের রাজ্য ধ্বংস করতে পারব। কি ভেবেছিলে তোমরা ওই রশনির সাথে তোমার বিয়ে আমি সম্পূর্ণ হতে দিব? নেভার। ডেভিল আর অ্যাঞ্জেল কখনো এক হতে পারবে না, আমি এটা হতে দেব না। তোমাদের একটু কাছে আসাতেই আমার সিংহাসন পুড়ে ছাই হয়ে গেছে, আর যদি তোমরা এক হয়ে যাও তাহলে
তাহলে তো আমার সমস্ত রাজ্যই ধ্বংস হয়ে যাবে, আমার রাজত্ব ধ্বংস হয়ে যাবে, এটা আমি কিছুতেই হতে দেব না প্রিন্স, কিছুতেই না। তুমি নিজের হাতে অ্যাঞ্জেলদের শেষ করবে, নিজের ভালোবাসা নিজের রসনীকে শেষ করবে, সেই ব্যবস্থা করে এসেছি আমি, শয়তানি হাসি দিয়ে। আবরার নিজের হাতের মুঠো খুলতেই একটা লকেট এসে পড়ে। লাল পাথরের লকেটটা। আবরার শুভর গলায় লকেটটা পরিয়ে দেয়। হঠাৎ দরজা খোলার আওয়াজ পেতেই আবরার গায়েব হয়ে যায়। রোহিত রুমে এসে দেখে শুভ এক ধ্যানে আয়নার দিকে তাকিয়ে আছে। রোহিত প্রেমে পড়লে মানুষ বারবার আয়না দেখে শুনেছি, কিন্তু এ তো এক ধ্যানে আয়নার দিকেই তাকিয়ে আছে, মনে হচ্ছে যেন দলজয়ের শাহরুখ খান উর্ফে রাহুল তার সিমরানের সাথে দেখা করতে যাচ্ছে। রোহিত গিয়ে শুভর পেছনে দাঁড়ায়, তা ওর কোনো রেসপন্স না পেয়ে রোহিত ওকে ডাক দেয়। রোহিত ব্রো, আর কত আয়না দেখবি, একটু আমাদের দিকেও তাকা। শুভ নো রেসপন্স। রোহিত শুভর কাঁধে হাত রেখে ধাক্কা দিতেই শুভর হুঁশ আসে। শুভ, তুই কখন এলি? পেছনে ফিরে। রোহিত, কখন থেকে ডাকছি, কোনো খেয়ালে ছিলি? ও সরি ভুলে গেছি, রসনীর খেয়ালে ডুবেছিলি তাই বন্ধুর ডাক কানে যায়নি। শুভ রোহিতের কোনো কথাই বুঝতে পারছে না, ওর সাথে এতক্ষণ কি হয়েছে ওর মনেই নেই। হঠাৎ রোহিত খেয়াল করল শুভর গলায় একটা লকেট। রোহিত, হেই শুভ, লকেট পরা শুরু করলি কবে থেকে? শুভ, লকেট? কোনো লকেটের কথা বলছিস তুই? রোহিত, তোর গলায় যেটা রেড স্টোনের। শুভ নিজের গলায় হাত দিয়ে দেখে কিছুই নেই। আয়নার সামনে দাঁড়িয়ে তাকিয়ে দেখে গলায় কোনো লকেট নেই। শুভ ভাবল হয়তো রোহিত মজা করছে, তাই ব্যাপারটা নিয়ে মাথা ঘামালো না ও। শুভ, হয়েছে, আর নাটক করতে হবে না, লেট হচ্ছে, নিচে চল। রোহিত, কিন্তু লকেট? শুভ রোহিতকে সুযোগ না দিয়ে টেনে নিচে নিয়ে আসে। আসলে লকেটটা এভাবে তৈরি হয়েছে যাতে শুভ এটা দেখতে না পারে। লকেটটাতে টাচ করলেই সামনের মানুষটির বিপদ হবে শুভর দ্বারা। শুভ নিজে থেকে লকেট না খুললে এটা কেউ খুলতে পারবে না। তাই শুভ যাতে এটা না খুলে, তাই এটা ইনভিসিবল বানিয়ে দেওয়া হয়েছে। শুভ বাদে সবাই এটা দেখতে পাবে, কিন্তু এটা স্পর্শ করলেই শুভর ভয়ঙ্কর রূপ বেরিয়ে আসবে, বাকিটা আস্তে আস্তে জানতে পারবেন। শুভ নিচে আসতেই মায়া ওর দিকে এগিয়ে আসে। মায়া নিজের চোখের কাজল নিয়ে শুভর কানের পেছনে লাগিয়ে দেন। মায়া, আমার প্রিন্সের উপর কারো নজর যেন না লাগে। সিয়া, সব আদর ভাইয়ের জন্য আমাকে তো কুড়িয়ে এনেছ, তাই দাম নেই আমার। ন্যাকা কান্না কাঁদছে। সিয়ার কথায় স্বাদ মায়া, শুভ, রোহিত সবাই হেসে দেয়। শুভ সিয়ার সামনে গিয়ে নিজের কানের পেছনে থেকে কাজলটুকু নিয়ে সিয়ার কানের পেছনে লাগিয়ে দেয়। শুভ, আমাদের কুড়িয়ে পাওয়া প্রিন্সেসের উপর কারো নজর যেন না লাগে। শুভর কথায় সবাই হেসে দেয়। সিয়া, ভাই। শুভ, ওলে লেলে, আমার বনুটা রেগে যাচ্ছে। আচ্ছা সরি, এবার ঠিক আছে, কান ধরে। সিয়া, হ্যাঁ। ধীর আসতেই সিয়া চুপসে যায়। সিয়ার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে ধীর। গোলাপি গাউনে অপূর্ব সুন্দর লাগছে ওকে। সিয়া আর চোখে ধীরের দিকে তাকায়। আজস কালার শার্ট, কালো কোট আর প্যান্টে অনেক বেশি সুন্দর লাগছে ওকে। সিয়া ধীরের উপর ক্রাশ খেলেও তা প্রকাশ করল না। সবাই রসনীদের বাড়িতে পৌঁছে যায়। বাড়িটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে, কালারফুল লাইট আর এন্টিক ফ্লাওয়ার দিয়ে পুরো বাড়ি সাজানো হয়েছে। পুরো বাড়িতে মেহমান গমগম করছে। শুভ, সিয়া, সাদ, রোহিত, ধীর আর মায়া বাড়িতে প্রবেশ করতেই তাহির আর নাহার এগিয়ে আসে ওদের স্বাগতম করতে। মায়া আর সিয়া নাহারের সাথে কথা বলছে। তাহির আর আজহার শুভ, সাদ, রোহিত আর ধীরকে আত্মীয়দের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। শুভ বারবার আশেপাশে চোখ বুলাচ্ছে, ওর চোখ যেন শুধু নিজের রসনীকে খুঁজছে। সাদ আর রোহিতের ও সেম অবস্থা। তাহির বেশ বুঝতে পারছে যে শুভ রসনীকে খুঁজছে। তাহির হালকা হেসে শুভর কাঁধে হাত রেখে বলল, তাহির, সবুর কর বাছাধন, তোমার প্রিন্সেস এসে পড়বে, সোরিলেক্স। তাহিরের কথা শুনে শুভ লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে, তারপর আমতা আমতা করে বলতে শুরু করে,
শুভ আঙ্কেল, আপনি যেটা ভাবছেন সেরকম কিছুই না, আমি তো জাস্ট ডেকোরেশনটা দেখছি, অনেক সুন্দর হয়েছে। ধীর বারবার সিয়ার দিকে তাকাচ্ছে আর ভাবছে। ধীর অনেক কিছু বলার আছে সিয়া, আজকে সব সত্য বলবো তোমায়। জানি হয়তো সত্য জানার পর তোমাকে আজীবনের জন্য হারিয়ে ফেলব, কিন্তু আমি আর এই মিথ্যা নিয়ে বাঁচতে পারবো না। কথায় আছে কার্মা ইজ আ বিচ, কর্ম যেমন ফল তেমন, আর আমার ভুলের ফল যদি তোমাকে হারানো হয়, দেন আম রেডি ফর ইট। তোমাকে ভালোবেসে বাঁচতে চাই, যদি তুমি আমাকে দূরে সরিয়ে দাও, মৃত্যুই আমার শেষ বিকল্প। মনে মনে সিয়ার দিকে তাকিয়ে কথাগুলো ভাবল ধীর। হঠাৎ সিঁড়ির দিকে চোখ যায় শুভর, ওর আশেপাশে সব যেন থমকে গেছে, সামনের মানুষটিকে দেখে চোখ ফেরানো দায় হয়ে পড়েছে ওর জন্য। শুভর তাকানো অনুসরণ করে রোহিত আর সাদ, ও উপরে তাকালো। সাদের মুখ থেকে অটোমেটিকলি একটা শব্দ বের হয়ে গেল, সাদ মাশাল্লাহ। রোহিত তো এখনো হা করে তাকিয়ে আছে উপরে। রশনি, তিনা আর নিশি নিচে নামছে আর ওদের দিকেই হিরোগুলো ড্যাবড্যাব করে তাকিয়ে আছে। রশনি সাদা রঙের লেহেঙ্গা আর আকাশি রঙের ওড়না পরেছে, সাথে ম্যাচিং ক্রিস্টাল জুয়েলারি, হালকা সাজ। নিশি কফি কালারের লেহেঙ্গা আর কালো রঙের নেটের ওড়না পরেছে, সাথে ম্যাচিং ক্রিস্টাল জুয়েলারি আর সাজ তো আছেই। তিনা হলুদ লেহেঙ্গা আর সাদা রঙের ওড়না পরেছে, সাথে তো জুয়েলারি আর সাজ আছেই। তিনজনই একরকম করে সেজেছে, শুধু রঙগুলো আলাদা, যে কেউ দেখলে বলবে তিনটা বোন। ওরা হাসাহাসি করতে করতে নামছিল, তাই এই তিন জোড়া চোখের মালিক ওদের নজরে আসেনি। রশনি সামনে এগোতেই লেহেঙ্গায় পা লেগে পড়ে যেতে নেয়, তখনই সাথে সাথে শুভ ওকে ধরে ফেলে। রশনি ভয়ে চোখ বন্ধ করে ফেলে, কারো ছোঁয়া পেয়ে তাকিয়ে দেখে শুভ ওকে ধরে ফেলেছে। তাহির দূর থেকে ওদের একসাথে দেখে একটা তৃপ্তির নিঃশ্বাস নেয়। তাহির, আমি আমার রশনির জন্য সঠিক জীবন সঙ্গীই বেছেছি, শুভ কখনো আমার মেয়ের কোনো বিপদ হতে দিবে না। শুভ ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে রশনির দিকে, আশেপাশের কিছুই ওর খেয়ালে নেই। রশনি শুভর চাহনিতে অনেক লজ্জা পাচ্ছে, তাই শুভর থেকে নিজেকে ছাড়িয়ে কিছুটা দূরে সরে দাঁড়ায়। শুভ নিজেকে সামলে সোজা হয়ে দাঁড়াল। সাদ তিনার পাশে গিয়ে ওর কানে ফিসফিসিয়ে বলল, সাদ, ইউ আর লুকিং গর্জিয়াস বেবি, ইচ্ছে করছে আজই বিয়ে করে তোমাকে আমার অ্যাঞ্জেল কুইন বানিয়ে ফেলি। তিনা সাদের কথায় লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে। সাদ হোয়াইট শার্ট, হোয়াইট কোট পরেছে, পুরো অ্যাঞ্জেল কিং এর লুক। নিশি রোহিতের দিকেই তাকিয়ে আছে, লাল শার্ট কালো ব্লেজারে, একদম অন্যরকম লাগছে ওকে। লাল বরাবরই রোহিতের ফেভারিট, তাই ও মোস্ট টাইম এই রঙই পরে, আর ওকে এটাতেই বেশি মানায়। নিশি আশায় আছে যদি রোহিত ওর তারিফ করে, কিন্তু রোহিত একবারের জন্য ওর দিকে তাকালো না। বুক ফেটে কান্না আসছে নিশির, চিৎকার করে বলতে ইচ্ছে করছে ওর, ভালোবাসি রোহিত, অনেক বেশি ভালোবাসি। তাহির এসে ওদের সামনে দাঁড়ালো। সাদ আর শুভ তাড়াহুড়া করে নিজেদের সাইডে এসে দাঁড়িয়ে গেল। তাহির, চল, তোমরা কেক কাটবে না? সবাই তাহিরের সাথে চলে গেল। ওয়েটার ট্রেতে করে একটা বড় কেক নিয়ে আসলো। তাহির এইবারের বার্থডে কেক শুভ রশনি একসাথে কাটবে। তারপর শুভ আর রশনি মিলে কেক কেটে ফেলে। শুভ এক পিস নিয়ে সবাইকে খাইয়ে দেয়, আর রশনিও। সবাইকে খাওয়ানো শেষে শুভ একটা পিস নিয়ে রশনির মুখের সামনে ধরে। রশনি মুচকি হেসে কেকটুকু খেয়ে নেয়, তারপর শুভর হাত থেকে বাকিটুকু নিয়ে শুভকে খাইয়ে দেয়। তাহির এসে রশনির সামনে দাঁড়াল। তাহির, এবার তোমার বার্থডেতে কি গিফট দিব জানতে চাও না প্রিন্সেস? রশনি উৎসুক নয়নে তাহিরের দিকে তাকায়। তাহির পেছনে ফিরে শুভর হাত ধরে রশনির সামনে নিয়ে আসে। রশনি এখনো বিষয়টা বুঝতে পারছে না। তাহির শুভর হাত এগিয়ে এনে ওর হাতে রশনির এক হাত রাখে। তাহির, কি পছন্দ হয়েছে গিফট? রশনির চোখে পানি টলমল করছে, ও বুঝতে পারছে না এটা স্বপ্ন নাকি সত্যি। যদি স্বপ্ন হয় তাহলে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত, এই স্বপ্ন যেন কখনো না ভাঙে। রশনি, বাবাই তো, তুমি কি বোঝাতে চাচ্ছ? তাহির, এটাই যে আমি শুভকে তোমার জীবন সঙ্গী হিসেবে চুজ করেছি প্রিন্সেস।
তুমি কি ভেবেছিলে তোমার চোখের ভাষা আমি পড়তে পারি না? তোমার চোখে যে শুভর জন্য কত ভালোবাসা আছে তা সবাই দেখতে পেয়েছে প্রিন্সেস, তাই আর দেরি না করে শুভকে তোমার করে দিলাম আর তোমাকে শুভর। রশনি থ্যাংক ইউ বাবাই, তাহিরকে জড়িয়ে ধরে। শুভর মুখে বিশ্ব জয় করা হাসি, ফাইনালি এখন রশনি ওর হবে, ভাবতেই মনে খুশির দোলা দিচ্ছে, কিন্তু সাথে এক অজানা ভয় ও কাজ করছে ওর। সিয়া এসে রশনির সামনে একটা রিং এগিয়ে দেয়। সিয়া তো রশনি দি, এখন আমার ভাবি হওয়ার জন্য আপনাকে এই সাধারণ ফর্মালিটি পূরণ করতে হবে, রিং এগিয়ে দিয়ে। রশনি শুভর দিকে তাকাতেই দেখল শুভ বিজয়া হাসি দিয়ে ওর দিকে তাকিয়ে আছে, অনেক সাধনার পরে যেন মুহূর্তটা পেয়েছে ও। রশনি সিয়ার হাত থেকে রিংটা নেয়, শুভ নিজের হাত বাড়িয়ে দিল, রশনি কাপা কাপা হাতে শুভর হাত ধরল, তারপর ওকে রিং পরিয়ে দিল। সিয়া শুভর হাতেও একটা রিং এগিয়ে দিয়ে শুভ রিংটা নিয়ে আলতো করে রশনির হাত ধরে ওকে পরিয়ে দিল। সবাই জোরে জোরে হাত তালি দিতে শুরু করল। তাহির একটা মাইক নিয়ে সামনে এগিয়ে বলতে শুরু করল। তাহির, আগামী সপ্তাহে শুভ আর রশনির বিয়ের কাজ সম্পন্ন করা হবে, আপনারা সবাই আমন্ত্রিত, ধন্যবাদ। রোহিত, কংগ্রেচুলেশনস ব্রো, কংগ্রেটস রশনি। রশনি, থ্যাঙ্কস। সাদ, ইউ বোথ আর মেড ফর ইচ আদার। সবাই এসে শুভ রশনিকে অভিনন্দন জানাচ্ছে। সবার আড়ালে শুভ নিজের হাতের ভাঁজে রশনির হাত নিয়ে নিল। রশনি চোখ বড় বড় করে শুভর দিকে তাকালো, কিন্তু শুভ একমনে সবার সাথে কথা বলতে ব্যস্ত। রশনি হাত ছাড়ানোর চেষ্টা করতেই শুভ আরও শক্ত করে হাত ধরে রাখে। সবাই এসে শুভ রশনিকে অভিনন্দন জানাচ্ছে। সবার আড়ালে শুভ নিজের হাতের ভাঁজে রশনির হাত নিয়ে নিল। রশনি চোখ বড় বড় করে শুভর দিকে তাকালো, কিন্তু শুভ একমনে সবার সাথে কথা বলতে ব্যস্ত। রশনি হাত ছাড়ানোর চেষ্টা করতেই শুভ আরও শক্ত করে হাত ধরে রাখে। রশনি জানে শুভর থেকে হাত ছাড়ানো যাবে না, তাই ও হাত ছাড়ানোর বৃথা চেষ্টা বন্ধ করে সবার সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। চারদিকে কালারফুল লাইট জ্বলছে, সফট মিউজিক বাজছে আর অনেকেই কাপল ডান্স করছে। শুভ, রশনি, সিয়া, নিশি, রোহিত, ধীর আর তিনা, সাদ সবাই মজা কথা বলছে আর ফাঁকে ফাঁকে সবার নাচ দেখছে। হঠাৎ রিয়া এসে রোহিতের সামনে দাঁড়াল। রিয়াকে দেখেই নিশির চোখ কপালে আর রাগ নাকের ডলায় এসে পড়ে। রিয়া, হাই রোহিত, হাউ আর ইউ? রোহিত, আম অলওয়েজ বি ফাইন, ইউ? রিয়া, এতক্ষণ ছিলাম না, কিন্তু এখন তোমাকে দেখে ভালো হয়ে গেছি। বাই দ্য ওয়ে, ক্যান ইউ বি মাই ডান্স পার্টনার? হাত বাড়িয়ে দিয়ে। রোহিত, সিউর। রোহিত হাসি দিয়ে রিয়ার হাত ধরে চলে গেল। রোহিত আর রিয়া অনেক ক্লোজলি ডান্স করছে, এতে নিশি রেগে নিজের জামা খামছে ধরে রেখে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। টিনা নিশির দিকে তাকিয়ে ব্যাপারটা আন্দাজ করতে পারে। টিনা, কুছ জ্বালনে কি বুয়া রাহি হ্যায়? নিশি রেগে তিনার দিকে তাকাল। নিশি, তোর আর আমার অবস্থা সেম তিনু, পেছনে ফিরে দেখ। টিনা নিশির কথা শুনে পিছনে তাকিয়ে দেখে একটা মেয়ে সাদের সাথে ঘেঁষে ঘেঁষে কথা বলছে। সাদ বেচারা কিছু বলতেও পারছে আর সরতেও পারছে না। টিনা হনহন করে ওদের সামনে গিয়ে দাঁড়ায়, তারপর সাদের হাত ধরে বলে, টিনা, এক্সকিউজ মি ম্যাম, হি ইজ মাই ফিয়ান্সে। আপনি যদি একটু দূরত্ব বজায় রাখতেন আমি খুশি হতাম। সাদ তো টিনার কথায় অবাক হয়ে যায়। টিনা ওকে ফিয়ান্সে বলছে, আনবিলিভেবল। মেয়েটি মুখ ভেঙচি কেটে চলে যায়। মেয়েটি চলে যেতেই সাদ টিনাকে নিজের কাছে এনে বলে, সাদ, এই তুমি মিথ্যা বললে কেন? টিনা, আমি কবে থেকে তোমার ফিয়ান্সে হলাম? টিনা, হন নি তো কি হয়েছে, অনেক জলদি হয়ে যাবেন। টিনা নিজেকে ছাড়িয়ে চলে গেল। সাদ অবাক হয়ে টিনার যাওয়ার দিকে তাকিয়ে আছে। রোহিত, রিয়া, আমি আসছি। রোহিত রিয়াকে বলে চলে আসে। রোহিত একটা গিটার এনে শুভর সামনে ধরল। শুভ, কি করব? রোহিত, কাম অন শুভ, গিটার দিয়ে মানুষ কি করে? রশনির জন্য একটা রোমান্টিক গান গেয়ে শোনা। রশনি, শুভ, আপনি গান গাইতে পারেন? কিছুটা বিস্ময় হয়ে। সাদ, গাইতে পারে মানে? শুভ আমাদের কলেজের রকস্টার ছিল। রশনি,
কত মেয়ে ওর গানের জন্য পাগল ছিল, হিসেব নেই, তাই না শুভ? শুভ বেশি কথা না বললে তোর ভালো লাগে না? আমি গান করতে পারি না। রশনি অন্যদের জন্য গাইতে পারেন, অথচ আমার জন্য পারেন না। শুভ রশনির কথা শুনে রোহিতের হাত থেকে গিটার নিয়ে চলে যায়। হঠাৎ চারদিকের লাইট অফ হয়ে যায় আর স্টেজের লাইট জ্বলে ওঠে। একটা রাউন্ড চেয়ারে গিটার নিয়ে বসে আছে শুভ, এক পা চেয়ারের নলে ভাঁজ করা, আরেক পা নিচে, মুখে মাউথ স্পিকার লাগানো, ফুল ভিউম স্টাইল। সবাই শুভর দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে। শুভ, দিস ইজ অনলি ফর ইউ রশনি। রশনির দিকে তাকিয়ে রশনি লজ্জা পেয়ে নিজের চোখ নামিয়ে ব্লাশিং হতে থাকে। সাদ, রোহিত, ধীর সবাই চিল্লিয়ে শুভকে বলছে, শুভ ইউ রক, কাম অন, এবার স্টার্ট কর। শুভ রশনির দিকে তাকিয়ে গিটারে ধুন দেয়, তারপর গাইতে শুরু করে। তু গুজা রাহাত যায় মেরে দিল সে মেরি রুহ তাক, তু শুকু মেরা তু হি হ্যায় জুনুনিয়াত, मेरे हाल से भाला क्यों नहीं तू वाकिफ, इश्क के मुताबिक ये नहीं मुनासिब हो, जो ये दीवानापन है तुमसे ही आधा तन है, तेरे संगो लम्हा लम्हा जी रहा हूँ कतरा सा, प्यार तुमसे लाख है, धुआं धुआं या राख है, रोज जल रहा है मुझ में, कुछ कहीं जरा सा, जायज है तुझ पे दीवानगी मेरी, रागो से रूह तक है रवानगी तेरिस दुई, हो हो। অনেকেই নিজের পার্টনারদের নিয়ে নাচছে। রশনি এক ধ্যানে তাকিয়ে আছে শুভর দিকে, গানটায় এক ঘোর লাগা কাজ করছে ওর মাঝে। চাইতেও নিজের চোখ ফেরাতে পারছে না রশনি শুভর উপর থেকে। শুভ গিটার রেখে নেমে যায়, তারপর রশনির সামনে এসে নিজের হাত বাড়িয়ে দেয়। রশনি ঘোরের মধ্যেই শুভর হাতে হাত রেখে দেয়। শুভ রশনিকে নিজের কাছে টেনে আনে। ধীরবার সাইডে বসে আছে, হাতে একটা ওয়াইনের গ্লাস নিয়ে সিয়ার দিকে তাকিয়ে বাকিটুকু গাইতে শুরু করে ও। ধীর, সাবার কি ये इम्तिहा है, जाने कैसा इम्तिहा है, शाभ है पूरा पार कमी है, तू साथ है नहीं भी है। সিয়া ধীরের থেকে মুখ ফিরিয়ে নেয়। ধীর অন্যদিকে ফিরে নিজের চোখের পানি মুছে নেয়। রোহিত ধীরের পাশে বসতে বসতে বাকিটুকু বলে, रोहित आँख जो ये भार गई है, जाने क्या ये कर रही है, ये भी जानती है कि दिलों पे क्या गुजर रही है। রোহিত নিশির দিকে তাকালো না। নিশি ঠিকই বুঝতে পারছে রোহিত ওকেই বলছে। ধীর, एक तू ही बेखबर है मेरे हाल से, वक्त तो चल रहा था और मैं कहीं ठहरा, जायज है तुझ पे दीवानगी मेरी रागों से रूह तक है रवानगी तेरिस दुई, हो हो। ধীর নিজের চোখের পানি কন্ট্রোল করতে না পেরে উঠে চলে যায়। রোহিত একটা গ্লাস ঘোরাচ্ছিল আর কিছু ভাবছিল। সামনে কারো উপস্থিতি টের পেয়ে মুখ তুলে সামনে তাকাতেই দেখে নিশি সামনের চেয়ারে বসে আছে। ওর দিকেই তাকিয়ে আছে নিশি, চোখ দুটো ছলছল করছে ওর। রোহিত কিছু না বলে উঠে যেতে নিলেই নিশি ওর হাত ধরে ফেলে। রোহিত ভ্রু কুঁচকে নিশির দিকে তাকায়। রোহিত কি? ভ্রু কুঁচকে নিশি, রোহিত একবার আমার কথাটা শুনো প্লিজ, কান্না মাখা ফেস নিয়ে। রোহিত নিশির থেকে নিজের হাত ছাড়িয়ে ওর কাছে গিয়ে দাঁড়ায়। নিজের বৃদ্ধা আঙ্গুল দিয়ে নিশির চোখের পানি মুছে দিতে দিতে বলে, রোহিত, হেই নিশি রানী, ডোন্ট ক্রাই প্লিজ, তোমার চোখের পানি আমার এখানে গিয়ে লাগে, বুকের বা পাশে হাত রেখে। ডোন্ট ব্লেম ইউর সেলফ, তুমি আমাকে ভালোবাসো না, এটা তোমার দোষ না। আমি তোমাকে ভালোবাসি, এটা আমার দোষ, যার শাস্তি আমি ভোগ করতে রাজি। আমার কষ্টের জন্য নিজেকে দায়ী ভেবে কষ্ট পেও না। আই প্রমিস আমি কখনো তোমার আর ধীরের মাঝে আসব না। সফট ভয়ে যে কথাগুলো বলছে রোহিত। একটু চুপ থেকে রোহিত আবার বলতে শুরু করল, রোহিত, আর জাস্ট কয়দিন আমাকে সহ্য করো। শুভ আর রশনির বিয়ের পর আমি আর এক মুহূর্তও এখানে থাকব না, চলে যাব প্রমিস। আর কখনো এই রোহিত তোমাকে বিরক্ত করবে না নিশিরানী, বলে মুচকি হেসে চলে গেল রোহিত। একবারের জন্য পিছনে ফিরে তাকায়নি ও হয়তো নিজের চোখের পানি নিশিকে দেখাতে চায়নি।
এইদিকে বারান্দায় দাঁড়িয়ে আছে ধীর, নিজের হাত কয়েকবার দেয়ালে বাড়ি মেরেছে যার কারণে হাত থেকে রক্ত ঝরছে। ধীর হওয়াই কেন হচ্ছে এমন? আমি ধীর, ডেভিল সেনাপতি ধীর, যে কখনো কারো প্রতি দুর্বল হয়নি, যে সবসময় যা চেয়েছে তা হাসিল করেছে, হয়তো বল দিয়ে নয়তো ছল দিয়ে, যে কখনো ভালোবাসা নামক জিনিসে বিশ্বাস করেনি, যে ডেভিল রাজ্যের সবচেয়ে শক্তিশালী ডেভিল, সে কিনা একটা মেয়ের জন্য আজ কান্না করছে, তাকে নিজের কাছে পাওয়ার জন্য ছটফট করছে। তোমার ভালোবাসা আমাকে কি থেকে কি বানিয়ে দিল সিয়া। আমি চাইলে তোমাকে নিজের শক্তি দিয়ে আপন করতে পারি সিয়া। তোমাকে পেতে আমার সামান্য জাদুই যথেষ্ট, কিন্তু ভালোবাসা নামক জালে যে ফেসে গেছি আমি, তোমার মনের বিরুদ্ধে তোমাকে পেতে চাই না। বিশ্বাস করো, সেদিন আমি ইচ্ছে করে কিছু করিনি। আই ওয়াজ কন্ট্রোললেস। আমি শুধু তানভীরকে ভয় দেখাতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন ফুলমুন ছিল যার কারণে আমি কন্ট্রোললেস হয়ে গিয়েছিলাম। নিজের মাঝে ছিলাম না আমি, আমার শক্তি আমার উপর হাবি হয়ে পড়েছিল। যে শক্তি আমার পাওয়ার ছিল তা এখন আমার দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। কি করব আমি, কিভাবে তোমাকে বুঝাবো কতটা ভালোবাসি তোমায়? ধীর ওখানেই হাঁটু ভাঁজ করে বসে পড়ল। শুভ রশনীকে সবার আড়ালে ছাদে নিয়ে আসে। রশনী, শুভ এখানে আনলেন কেন? শুভ এখানে আনলাম কেন মানে, একটু প্রাইভেট টাইম স্পেন্ড করতে যান। রশনী কি? শুভ রশনীকে সবার আড়ালে ছাদে নিয়ে আসে। রশনী, শুভ এখানে আনলেন কেন? শুভ এখানে আনলাম কেন মানে, একটু প্রাইভেট টাইম স্পেন্ড করতে যান। রশনী কি? দেখেন শুভ, সবাই আমাদের নিচে খুঁজবে, না পেলে টেনশন করবে, চলেন নিচে চলে যাই। রশনী চলে যেতে নিলেই শুভ ওর হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। শুভ রশনীর কপালে পড়া চুলগুলো কানের পেছনে গুজে দিতে দিতে বলে, শুভ তোমাকে সবার আড়ালে এখানে আনলাম আমি, আর বিনা নোটিশে চলে যাচ্ছ তুমি, দ্যাটস নট ফেয়ার জান। শুভ রশনকে ঘুরিয়ে ওকে পেছনে থেকে জড়িয়ে ধরে, রশনীর কাঁধে থুতনি ঠেকিয়ে আকাশের দিকে তাকিয়ে শুভ বলতে শুরু করে, আমি তোর হব বলে এত কিছু করি, বারবার ভেঙে ভেঙে নিজেকে গড়ি, বুঝলি না মন কভু, আশায় থাকি তবু, স্বপ্নের জ্বালাতনে খুঁজে মরি মরি, আমি তোর হব বলে এত কিছু করি, আমি তোর হব বলে এত কিছু করি। রশনী চোখ বন্ধ করে আছে, নিজের সমস্ত ভর শুভর বুকে ছেড়ে দিয়েছে ও। শুভ খুব যত্ন সহকারে রশনীকে নিজের বাহুডোরে আগলে রেখেছে। রশনীর কাছে এই মুহূর্তে শুভর বাহুডোর সবচেয়ে নিরাপদ মনে হচ্ছে। চোখ বন্ধ করে শুভকে অনুভব করছে ও। শুভ, রশনী? আবেগী কণ্ঠে। রশনী চোখ বন্ধ অবস্থায়। শুভ, কখনো ছেড়ে যেও না আমায়, ভুল করলে সেটা ধরিয়ে দিও, নিজের মনের মতো শাস্তি দিও, তাও ছেড়ে যেও না। আই কান্ট লিভ উইদাউট ইউ। অনেক বেশি ভালোবেসে ফেলেছি তোমায়। ইউ আর দ্য রে অফ মাই লাইফ। তোমাকে ছাড়া আমার দুনিয়ে অন্ধকার। আই লাভ ইউ রশনী, ইউ আর দ্য এডিকশন অফ মাই লাইফ। রশনী অবাক হয়ে শুভর কথা শুনছে। এতক্ষণ তো ভালোই ছিল, হঠাৎ এরকম ইমোশনাল হওয়ার কারণ খুঁজে পাচ্ছে না ও। মাঝে মাঝে শুভকে একটা অসম্পূর্ণ ধাঁধার মতো লাগে ওর কাছে, কখন মুড সুইং হয়ে যায় বুঝতে পারে না রশনী। রশনীর ধ্যান ভাঙে, ঘাড়ে কিছু গরম অনুভব করে। রশনী শুভর দিকে ফিরে দেখে ওর চোখ লাল, তার মানে শুভর চোখের পানিই ওর ঘাড়ে পড়েছে। শুভর চোখের পানির কথা ভাবতেই বুকে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে রশনীর। কি এমন কারণ যে শুভর চোখে পানি এসেছে? রশনী নিজের ডান হাত শুভর গালে আলতো করে রেখে ভাঙা গলায় বলতে শুরু করে, রশনী কি হয়েছে শুভ, প্লিজ বলেন আমাকে, আপনি এসব কথা কেন বলছেন? আপনার কাছে কেন মনে হয় যে আমি আপনাকে ছেড়ে চলে যাব? শুভ একটা গভীর শ্বাস নিয়ে বলতে শুরু করে, শুভ আছে রশনী, কিছু এমন কথা আছে যা তোমার কাছে অজানা। মাঝে মধ্যে মনে হয় যদি তুমি সে কথাগুলো জানতে পারো আমার কাছ থেকে দূরে চলে যাবে, সরিয়ে দেবে আমাকে নিজের কাছ থেকে। জানো, প্রতি মুহূর্ত তোমাকে হারানোর ভয় আমাকে কুড়ে কুড়ে খায়। আমি আগুনের মতো রশনী, যেটা নিজের আশেপাশের সবকিছু জ্বালিয়ে রাখ করে দেয়।
যার সংস্পর্শে আসলে সবকিছু ধ্বংস হয়ে যায়। ভয় হয় যদি কখনো তোমারও ক্ষতি করে বসি, যাকে এত ভালোবাসি তার ক্ষতি করার কথা ভাবতেও গা শিউরে ওঠে আমার। রশনি শুভর প্রতিটি কথায় বিষম খাচ্ছে। শুভ কি বলছে, কেন বলছে, সব ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। রশনি শুভর মুখে ওর ক্ষতি করার কথা শুনে হালকা হাসল। শুভ রশনিকে হাসতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল, শুভ হাসছ কেন রশনি? রশনি, আপনার কথা শুনে হাসছি। আপনি ক্ষতি করবেন তাও আমার ইম্পসিবল শুভ। জানেন আমরা যাকে ভালোবাসি নিজের সর্বস্ব দিয়ে তাকে প্রোটেক্ট করার চেষ্টা করি, তাকে ক্ষতি করার কথা দুস্বপ্নেও আসে না। আর আমি বিশ্বাস করি আপনাকে সবার থেকে বেশি ভালোবাসি, নিজের থেকেও বেশি। আপনার দেওয়া কষ্ট ও আমার কাছে আপনার ভালোবাসার অংশ হিসেবে মনে হবে। ভালোবাসি আপনাকে, ঘৃণা করার তো প্রশ্নই ওঠে না। আই প্রমিস, যা কিছুই হোক না কেন, আই উইল নেভার লিভ ইউ শুভ, নেভার এন্ড এবার। শুভ রশনির কথা শুনে ওকে টাইট করে নিজের সাথে জড়িয়ে ধরল। রশনিও শুভকে টাইট করে জড়িয়ে ধরে আছে। শুভ, আই লাভ ইউ রশনি, আই লাভ ইউ ভেরি মাচ। রশনি, আই লাভ ইউ টু শুভ। রশনি শুভর বুকে মাথা রেখে ওকে জড়িয়ে ধরে আছে। হঠাৎ ওর চোখ আটকে গেল শুভর শার্টের ভেতরের নীল রশ্মির দিকে। সাদা শার্ট ভেদ করে একটা নীল রঙের রশ্মি দেখা যাচ্ছে। রশনি, এই আলো কিসের? রশনি শুভর শার্টের উপরের দুটো বোতাম খুলে নেয়। একটা নীল পাথরের লকেট, যেটা থেকে নীল রঙের রশ্মি বের হচ্ছে। রশনি নিজের ডান হাত দিয়ে আলতো করে লকেটটা স্পর্শ করল। রশনির স্পর্শে লকেটের আলোটা আরও তীব্র হয়ে গেল। এতক্ষণ চোখ বন্ধ করে রশনিকে নিজের বুকে জড়িয়ে রেখেছিল শুভ। হঠাৎ করে বুকে ঝংকার দিয়ে ওঠে ওর। হাতের আর ঘাড়ের রগে যেন রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। ভয়ঙ্করভাবে নিজের চোখ খুলে ফেলে ও। চোখ দুটো হিংস্রতায় জ্বলজ্বল করছে। হঠাৎ শুভ রশনির দুই বাহু ধরে ওকে ধাক্কা মেরে নিজের থেকে দূরে ফেলে দেয়। রশনি টাল সামলাতে না পেরে পেছনের দেয়ালে বাড়ি খায়। রশনি আহহ। শুভ রশনির দিকে হিংস্রতা নিয়ে তাকিয়ে আছে, যেমন সামনের ব্যক্তি ওর ভালোবাসা না ওর শত্রু, যাকে ওর শেষ করতে হবে। রশনি নিজের মাথার পিছনে হাত রেখে দেখে রক্ত বের হচ্ছে। রশনি অবাক চোখে শুভর দিকে তাকাল। শুভ রশনির দিকে এগিয়ে এসে ওর হাত ধরে টেনে উঠায়, তারপর পেছনের দোলনার দিকে ছুঁড়ে মারে। রশনি দোলনার হ্যান্ডেলে গিয়ে পড়ে আর ব্যথায় চিৎকার দিয়ে ওঠে। রশনি শুভর দিকে তাকাতেই দেখে শুভকে কতটা হিংস্র দেখা যাচ্ছে। ভয়ে রশনির গলা শুকিয়ে আসছে, কথাও বলতে পারছে না ও। রশনি, শুভ কি করছেন? কি ভুল করেছি আমি? আর কিছু বলার আগেই শুভ দ্রুত এসে রশনির গলা চেপে ধরে। রশনি কথা বলতে পারছে না। শুভর থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও পেরে উঠছে না। দম প্রায় বন্ধ হয়ে আসছে ওর। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এই বুঝি নিঃশ্বাসটা থেমে যাবে। রশনি ভাঙা গলায় বলার চেষ্টা করছে, রশনি, শুভ, আমি আপনার রশনি, লিভ মি, আমার দম বন্ধ হয়ে আসছে। রশনি কথাগুলো বলছে আর শুভকে ছাড়ানোর চেষ্টা করছে। শুভর কানে কোনো কথাই যাচ্ছে না। ওর চোখে রশনি ওর শুক্র, তাকে ওর শেষ করা লাগবে। রশনির দম প্রায় বন্ধ হয়ে আসছে, চোখ ঝাপসা হয়ে আসছে। হঠাৎ কারো আঘাতে শুভ দূরে ছিটকে পড়ে। রশনিও পড়ে যায়। শুভর থেকে ছাড়া পেয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে ও। গলায় প্রচণ্ড ব্যথা করছে, কাশতে শুরু করে ও। ফর্সা চেহারা পুরো লাল হয়ে গেছে। রশনি সামনে তাকিয়ে দেখে যে লোকটি শুভকে ছাড়িয়েছে ও সাদের সাথে নিশিও আছে। নিশি দৌড়ে এসে রশনিকে ধরে। রশনি নিশিকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। রাগে সাদের চোখ দিয়ে আগুন বের হচ্ছে। শুভ উঠে এসে সাদের দিক এগোতেই ধীর পেছনে থেকে শুভর ঘাড়ে স্পর্শ করে, সাথে সাথে শুভ জ্ঞান হারিয়ে পড়ে যায়। সাদ আর ধীর শুভর পাশে গিয়ে ওকে ধরে। সাদ, শুভ, তুই ঠিক আছিস? শুভ। ধীর, ডোন্ট ওয়ারি সাদ, জাস্ট কিছুক্ষণের জন্য অজ্ঞান করেছি। এইদিকে বাড়ির সবাই ছাদে চলে আসে। মায়া, তাহির, নাহার সবাই শুভ রশনিকে এইভাবে দেখে ঘাবড়িয়ে যায়।
শুভ অজ্ঞান হয়ে পড়ে আছে আর রশনি রক্তাক্ত অবস্থায় নিশিকে জড়িয়ে ধরে কান্না করছে। নাহার আর তাহির দৌড়ে এসে রশনির পাশে আসে। তাহির, এসব কি করে হলো প্রিন্সেস? তোমার আর শুভর এই অবস্থা কিভাবে? কি হয়েছিল এখানে? রশনি কিছু বলছে না, শুধু কেঁদেই যাচ্ছে। সাদ আঙ্কেল, আমরা আপনাদের সব বলছি, কিন্তু এখন সবার আগে শুভ রশনিকে ভিতরে নিয়ে যেতে হবে, ওদের ট্রিটমেন্টের প্রয়োজন। সাদ ধীর রোহিত মিলে শুভকে ধরে নিচে নিয়ে আসে। সবাই ছাদ থেকে নেমে যায়। তাহির ড্রিংরুমে এসে সব মেহমানদের তাড়িয়ে থুককো বিদায় করে দেয়। তারপর শুভকে ওই অবস্থাতেই ওদের বাসায় নিয়ে আসে। নিশি রশনির মাথায় এবং ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দেয়। তাহির তো রেগে ফায়ার, কি হয়েছে, কিভাবে হয়েছে কেউই কিছু বলছে না। শুভদের বাড়ির ড্রিংরুমে পায়চারি করছে আর বিভিন্ন চিন্তাভাবনা করছে তাহির। কিছুক্ষণ পর সবাই চুপ করে আছে, কারো মুখে কোনো কথা নেই। সাদ শুভর আর রশনির ব্যাপারে সব বলে দিয়েছে তাহির আর নাহারকে। ওদের কাছে সব অবিশ্বাস্য লাগছে। রশনিও কথাগুলোতে বিশ্বাস করতে পারছে না। পরক্ষণে শুভর ভয়ঙ্কর রূপটার কথা মনে পড়ে যায় ওর। ও বাধ্য হয় সাদের কথা বিশ্বাস করতে। তাহির এবার নিজের মুখ খোলে, দাঁড়িয়ে বলতে শুরু করে ও। তাহির, ক্ষমা করবেন ভাবি, আমি শুভ আর রশনির সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে পারব না। তাহিরের কথা শুনে সবাই বসা থেকে দাঁড়িয়ে যায়। মায়া, কি বলছো তাহির? তাহির, হ্যাঁ, আপনি যা শুনেছেন তাই। শুভ একজন দানব, একটা ডেভিল। আমি আমার মেয়েকে জেনে শুনে এমন কারো জীবনের সাথে জোড়াতে পারব না। শুভ আমার মেয়েকে শেষ করে দিবে, তার প্রমাণ আজকেই আমরা পেয়েছি। সাদ, এটা হয় না আঙ্কেল। রশনির জন্ম শুভর জন্যই হয়েছে। ওদের এক হওয়া নিয়তি নির্ধারণ করেছে। আপনি কি কেউ ওদের আলাদা করতে পারবেন না? তাহির, তো কি করব, ঠেলে দিব নিজের মেয়েকে মৃত্যুর মুখে। আমি শুধু আমার মেয়ের পরোয়া করি, অন্য কারো নয়। শুভর সাথে আমার মেয়ে সেফ নয়। আমি এ বিয়ে হতে দিব না। রেগে চিৎকার করে নিশি। আঙ্কেল, ভাইয়া ইচ্ছে করে কিছুই করেনি, ও তো কিংয়ের বসেছিল। ও রশনিকে অনেক ভালোবাসে, জেনে শুনে কখনো ও রশনির ক্ষতি করার কথা চিন্তা করতেও পারে না। তাহির আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে রশনির হাত ধরে দাঁড় করাই। তাহির, আমার মেয়ের সুরক্ষার দায়িত্ব আমার কাছে, আর ওর সেফটি শুভর থেকে দূরে থাকাতেই। তাহির রশনির হাত ধরে হাঁটা শুরু করে। ওদের পেছনে আজহার আর নাহারও যাচ্ছে। সাদ, মায়া হাজার ডাকার সত্ত্বেও তাহির থামছে না। ওর একটাই কথা, ও শুভকে রশনির কাছে আসতে দিবে না। কোনো পিতামাতাই চাইবে নিজের সন্তানকে এভাবে বিপদে ঠেলে দিতে। টু বি কন্টিনিউড। দ্য লাভি ডেভিল অ্যান্ড এঞ্জেল, অ্যান ইম্পসিবল লাভ স্টোরি। রাইটার সঞ্জনা সাবনম ফ্যামিডা। পার্ট 33। তাহির রশনির হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। হঠাৎ রশনির কানে শুভর বলা সে কথাগুলো বেজে উঠল। কখনো ছেড়ে যেও না আমায়, ইউ আর দ্য রে অফ মাই লাইফ, মরে যাব তোমাকে ছাড়া। থেমে গেল রশনির কদম। রশনিকে থেমে যেতে দেখে তাহির অবাক চোখে রশনির দিকে তাকাল। তাহির, কি হয়েছে প্রিন্সেস, চলো। থেমে গেলে কেন? রশনি তাহিরের দিকে করুণ চোখে তাকিয়ে বলতে শুরু করল। রশনি, আই লাভ হিম বাবাই, আমি শুভকে ছাড়া বাঁচতে পারব না। তাহির, কি বলছো রশনি? তুমি শুনতে পাওনি ওরা কি বলল? হি ইজ আ ডেভিল, তুমি এর অর্থ বুঝতে পারছ? ও তোমাকে শেষ করে দিবে, ওর ভিতরে ইমোশন বলতে কিছু নেই। রশনি আছে, বাবাই আছে। শুভ ওর মা আর বোনের সেফটির জন্য তাদের থেকে দূরে থেকেছে, নিজেকে সবার থেকে গুটিয়ে রেখেছে শুধুমাত্র তাদের সুরক্ষার জন্য। এটা প্রমাণ যে শুভ ইমোশনলেস না। শুভ আমাকে পাগলের মতো ভালোবাসে, এটা তার প্রমাণ যে শুভর মধ্যে ইমোশন আছে। ও কখনো কারো ক্ষতি করতে পারে না। শুভর শরীরে যে রক্ত বইছে তা হয়তো ডেভিলের, কিন্তু শিক্ষা তো মায়া আন্টি আর মাহিব আঙ্কেলের। তাহির, ওর জন্য আজ তোমার এই অবস্থা রশনি। ও যদি তোমার কোনো ক্ষতি করে? তুমি আমাদের একমাত্র মেয়ে, তোমার কিছু হলে আমরা কি নিয়ে বাঁচব? রশনি, বাবাই, আমার কিচ্ছু হবে, আই প্রমিস।
আমি শুভকে ওই অন্ধকার রাজ্যে হারিয়ে যেতে দিতে পারি না। প্লিজ বাবাই, অনেক বেশি ভালোবাসি ওকে, করুণ স্বরে। রশনির চোখে শুভর জন্য পাগলামি স্পষ্ট দেখতে পাচ্ছে তাহির। উনি জানেন এখন হাজার বুঝালেও রশনি মানবে না, তাই তিনি রশনির কথা মানতে বাধ্য হলেন। তাহির রশনির হাত ছেড়ে দিলেন। তারপর ওর মাথায় হাত রেখে বলেন, তাহির আমার প্রিন্সেসের যেন কিছু না হয়। প্রমিস করো নিজের খেয়াল রাখবে। রশনি তাহিরের হাতে হাত রেখে প্রমিস করল আর মাথা নাড়াল। রশনি পেছনে ফিরে দৌড়ে শুভর রুমের দিকে চলে যায়। শুভ এখনও অচেতন অবস্থায় আছে। রশনি নিজের চোখ মুখ মুছে আলতো পায়ে রুমে প্রবেশ করল। রশনি শুভর পাশে গিয়ে বসে পড়ল। কি থেকে কি হয়ে গেল শুভর দিকে তাকিয়ে ভাবছে রশনি। কতটা নিষ্পাপ লাগছে শুভকে এই মুহূর্তে তা শুধু রশনি বলতে পারবে। রশনি আলতো করে শুভর গালে তারপর চেহারায় হাত বুলিয়ে দিচ্ছে। রশনি, আমি আমার কথা রাখব শুভ। কখনো কোনো পরিস্থিতিতে আপনাকে একা ফেলে যাব না। ভালোবাসি আপনাকে, নিজের জীবন দিয়ে হলেও আপনাকে প্রোটেক্ট করব। রশনি এগিয়ে গিয়ে শুভর কপালে আলতো করে চুমু এঁকে দিল। রশনি সরে আসতে নিলেই সেই লকেটটা আবারও ওর চোখে পড়ে। রশনি এটা আগে কখনো শুভর গলায় দেখিনি। আর এটা থেকে আলো বের হচ্ছে কেন? রশনি লকেটটা ছোঁয়ার জন্য হাত বাড়াতেই কেউ ওর হাত ধরে ফেলল। রশনি চমকে দিয়ে পেছনে ফিরে দেখে সাদ ওর হাত ধরে আটকিয়েছে। সাদ মাথা নাড়িয়ে ইশারায় বলে লকেটটা না ছুঁতে। রশনি সরে এসে দাঁড়িয়ে যায়। সাদ শুভর দিকে এক পলক তাকিয়ে রশনির হাত ধরে বলে, সাদ, রশনি চলো, আমার সাথে কথা এখনও অসম্পূর্ণ। সাদ রশনির হাত ধরে রুম থেকে বের করে নিয়ে যায়। যাওয়ার আগে শুভর রুম বাইরে দিয়ে লক করে দেয় যেন ও বের হতে না পারে। এইদিকে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে সিয়া। সব কথা এখন ওর কাছে স্পষ্ট। ধীর একজন ডেভিল আর সেদিন ওই তানভীরকে মেরেছিল। সিয়া, হাউ ক্যান ইউ ডু দিস ধীর? আপনি আমাকে ধোঁকা দিলেন। আপনি আমাকে ভালোবাসেন না। এখানে নিজের উদ্দেশ্য সাধনের জন্য এসেছিলেন আপনি। আপনি একজন খুনি ধীর। আই হেইট ইউ, আই জাস্ট হেইট ইউ। সিয়া। পেছনে ধীরের ডাক শুনে ফিরে তাকালো সিয়া। পেছনে ফিরে অবাক হয়ে যায় ও। ধীর হাঁটু গেড়ে মাথা নিচু করে বসে আছে। সিয়া ধীরের দিকে ফিরতেই ধীর ওর হাত নিজের হাতের ভাঁজে নিয়ে বলতে শুরু করে, ধীর প্লিজ সিয়া, ক্ষমা করে দাও আমায়। আমি অনেক বেশি ভালোবেসে ফেলেছি তোমাকে। তোমার ভালোবাসা আমাকে সম্পূর্ণরূপে বদলিয়ে দিয়েছে। আমি জানি আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য, তাও বলছি প্লিজ আমাকে নিজের থেকে আলাদা করো না। সিয়া এক ঝটকায় নিজের হাত সরিয়ে নেয় ধীর থেকে, তারপর চিৎকার করে বলতে শুরু করে, সিয়া ক্ষমা, তাও আপনাকে কখনো না ধীর, নেভার। আপনি একজন খুনি ধীর, খুনি। না জানে কত নির্দোষ মানুষের জান নিয়েছেন আপনি। আপনি শুধু রক্তে ডেভিল না, কর্মেও ডেভিল। আই হেইট ইউ, ঘৃণা করি আমি আপনাকে। ধীর সিয়ার কথা শুনে দাঁড়িয়ে যায়, তারপর বলে, ধীর আমি ডেভিল, এটা কি আমার দোষ সিয়া? আমার মধ্যে পাওয়ার আছে, এটা কি আমার দোষ? তাহলে কেন এর শাস্তি আমি পাচ্ছি হোয়াই? সিয়া আপনি ডেভিল, এটা আপনার দোষ না ধীর। আপনার মধ্যে পাওয়ার আছে সেটাও আপনার দোষ না, দোষ এটা যে আপনি আপনার শক্তির অপব্যবহার করেছেন। নিজের শক্তির প্রয়োগ করে অন্যের ক্ষতি করেছেন, তাদের জান নিয়েছেন। আপনি তানভীরকেও মেরে ফেলেছেন। তানভীরের নাম শুনে ধীর সিয়ার সামনে গিয়ে ওর হাত ধরে। ধীরা, আমি ইচ্ছে করে কিছু করিনি সিয়া। আমি শুধু ওকে থ্রেড দিতে গিয়েছিলাম যেন ও তোমার কাছ থেকে দূরে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন ফুলমুন ছিল, যার কারণে আমি কন্ট্রোললেস হয়ে গিয়েছিলাম। প্রত্যেক ডেভিল এই রাতে কিছুক্ষণের জন্য কন্ট্রোললেস হয়ে পড়ে নিজের রাগ জেদ পাওয়ার কন্ট্রোল করতে পারে না। সেটাই আমার ক্ষেত্রে হয়েছিল। আমি আমার মাঝে ছিলাম না সিয়া।
আমি নিজেকে বদলিয়ে ফেলেছি শুধু তোমার জন্য। প্লিজ ক্ষমা করে দাও আমাকে। সিয়া, আমি আপনাকে বিশ্বাস করি না। আপনি আগেও মিথ্যা বলেছিলেন আর এখনো বলছেন। সিয়া কথাগুলো বলে চলে যেতে নেয়, হঠাৎ ধীরের বলা কথাটা শুনে থেমে যায়। ধীর, ঠিক আছে সিয়া, তুমি চাও তো আমি তোমাকে ছেড়ে চলে যাই, তোমার জীবন থেকে সরে যাই? তাহলে এটাই হবে। কিন্তু বেঁচে থাকতে আমি তোমাকে ছাড়তে পারবো না, এজন্য নিজেকে শেষ করে না হয় তোমাকে মুক্তি দিয়ে দেই। তাচ্ছিল্যের হাসি দিয়ে, আই লাভ ইউ সিয়া, মাই লাভ ইজ ফরএভার ফর ইউ। সিয়া ধীরের কথায় ভয় পেয়ে পেছনে ফিরে। ধীর নিজের হাত বাড়াতেই হাতে একটা লাল রঙের তলোয়ার এসে পড়ে। ধীর, এটা দিয়ে আমি হাজারো মানুষের জান নিয়েছি আর আজ এটা দিয়েই নিজেকে শেষ করে দেব। এই জমন না হোক, আগামী সব জনমে তুমি যেন আমার হও। আগামী জনমে আমি যেন ডেভিল না একজন মানুষ হয়ে জন্মাই। সিয়া ধীরের হাতে তলোয়ার দেখে ভয় জমে গেছে। যতই মুখে বলুক ও ধীরকে হেইট করে, সত্যি তো এটাই যে ও ধীরকে এখনো অনেক বেশি ভালোবাসে। ধীর চোখ বন্ধ করে তলোয়ারটা নিজের বুকে ঢুকানোর আগেই সিয়া দৌড়ে গিয়ে ওকে আটকে দেয়। ধীরের হাত থেকে তলোয়ারটা নিয়ে দূরে ছুঁড়ে মারে। ধীর চোখ খুলে ফেলে সিয়া হুট করে ধীরের বুকে ঝাঁপিয়ে পড়ে আর কান্না করতে করতে বলে, সিয়া, আপনি অনেক খারাপ ধীর। আমাকে ফেলে যাওয়ার কথা ভাবলেন কি করে? আমি বলেছি তাই এরকম করবেন? আপনি খুব পচা, খুব খুব বেশি পচা। ধীর আরও শক্ত করে সিয়াকে জড়িয়ে ধরে। সিয়াও টাইট করে ধীরকে জড়িয়ে ধরে, কেঁদে কেঁদে বলতে শুরু করে, সিয়া, আই লাভ ইউ ধীর। ধীর, আই লাভ ইউ টু সিয়া। ফাইনালি তুমি আমার হলে। সাদ রশনীকে একটা রুমে নিয়ে আসে। রুমে নিশি, রোহিত, তিনাও ছিল। রশনী, সাদ, তুমি আমাকে আটকাতে কেন লকেট ছুঁতে? সাদ, কারণ ওই লকেটই সব ফসাদের মূল। সবাই একসাথে মানে? সাদ, ওটা কোনো সাধারণ লকেট না, ডেভিল কিং আবরারের মায়াজাল, যা শুভকে বশ করে ফেলেছে। ওই লকেটটা ছোঁয়ার কারণেই শুভর এই ভয়ঙ্কর রূপ বেরিয়ে এসেছে। ও তোমাকে আঘাত করেছে কারণ ও এখন কিং এর বশে। রোহিত, কি? তাহলে আমাদের লকেটটা খুলে ফেলা উচিত। নিশি, এটা আমরা খুলতে পারবো না, এটা শুধু শুভ ভাইয়া খুলতে পারবে। কিন্তু ভাইয়া ওই লকেট দেখতে পাবে না, তাই খুলে ফেলার কোনো ওয়ে নেই। রশনী দেখতে পাবে না মানে? নিশি সবাইকে বলতে শুরু করে কিভাবে লকেট ছুলে শুভ ডেভিল রূপে আসে। নিশির কথা শেষ হতেই রশনী মাথায় হাত দিয়ে বসে পড়ে। রশনী, এখন কি করব আমরা? কিভাবে শুভকে দিয়ে লকেট খুলাব? সাদ, এটা আমার জানা নেই রশনী। নিশি, আমারও। ধীর, আমার জানা আছে। ধীরের কণ্ঠ শুনে সবাই দরজার দিকে তাকায়। সিয়া আর ধীর ভিতরে চলে আসে। সাদ, তুই জানিস বাট হাউ? ধীর, ভুলিস না সাদ, আমি এখনো ডেভিল সেনাপতি। কিং এর পরে সবচেয়ে বেশি পাওয়ার আমার কাছে। আর এত বছর কিং এর সাথে থেকে উনার সব রহস্য জেনেছি আমি। রোহিত, আমি ডেভিল সেনাপতি হু, আমরা জানি তুই ডেভিল, সো চাপা পড়ে ছাড়, এখন উপায় বল শুভকে ঠিক করার। ধীর রোহিতের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে নিজের পকেট থেকে একটা প্যাকেট বের করে। প্যাকেটে সাদা রঙের পাউডার। রোহিত, ধীর, তুই ড্র্যাগস নিস? ছি, আমি তোকে কত ভালো ভেবেছিলাম আর তুই ড্র্যাগখোর বের হলি। সিরিয়াসলি? এখন ডেভিলরাও ড্র্যাগ নেয়? স্ট্রেঞ্জ। আর কত কিছু দেখার বাকি আছে আল্লাহ জানে। রোহিতের কথা শুনে সবাই চোখ গরম করে রোহিতের দিকে তাকায় আর রোহিত নিজের মুখে আঙ্গুল দিয়ে বুঝায় ও আর কিছু বলবে না। সাদ, এটা কি ধীর? ধীর, এটা ড্রাগ না, এটা আমাদের সমস্যার সমাধান। রোহিতের দিকে তাকিয়ে রোহিত এখনো মুখে আঙ্গুল দিয়ে আছে। রশনী মানে? ধীর, মানে এটা। হঠাৎ বিকট একটা আওয়াজ হয় আর সবাই ভয় পেয়ে যায়। সাদ, আওয়াজটা তো শুভর রুম থেকে আসছে। সবাই আর দেরি না করে দৌড়ে শুভর রুমে চলে আসে।
শুভর রুম খোলা, কিন্তু সাদ যাওয়ার আগে রুম লক করেছিল। ভেতরে গিয়ে সবাই অবাক হয়ে যায়। সবাই ভেতরে ঢুকতেই দেখল পুরো রুম তছনছ হয়ে আছে। আসবাব সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর শুভ রুমের কোথাও নেই, পুরো রুম ফাঁকা। রশনি, শুভ, সাদ, শুভ কোয়ায় তুই? সবাই শুভকে ডাকছে, কিন্তু ওর কোনো সাড়া শব্দ নেই। ধীর, শুভ কি তাহলে ডেভিল রাজ্যে চলে গেছে? সবাই একসাথে ওয়াট? রশনি, শুভ ও ওখানে কিভাবে যাবে? সাদ, ওখানে যাওয়া এত সহজ না, তাছাড়া শুভ সে জায়গা সম্পর্কে কিছুই জানে না। তাহলে? ধীর, শুভ নিজের ইচ্ছায় যায়নি। সবাই মানে? ধীর, শুভ এখন কিংয়ের বসে আছে, কিং ওর মাইন্ড কন্ট্রোল করছে, আর উনিই শুভকে ওখানে নিয়ে গেছেন। রোহিত, তাহলে এখন আমরা শুভকে এখানে কিভাবে আনব? সাদ, ওকে এখানে আনব না, আমরা ওখানে যাব। নিশি, ইউ মিন আমরা ডেভিল রাজ্যে গিয়ে শুভ ভাইয়াকে ফিরিয়ে আনব? সাদ, ইস। আমি, ধীর, রশনি, নিশি আর রোহিত যাব শুভকে আনতে। টিনা সাদের দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে, আর সিয়া ধীরের দিকে। ভয় হচ্ছে ওদের যদি নিজের ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলে। টিনা, আমার ভয় করছে সাদ, আপনার যদি কিছু হয়ে যায় আমি বাঁচব না। টিনা কাঁদতে কাঁদতে সাদকে জড়িয়ে ধরে, আর সাদও খুব যত্ন সহকারে টিনাকে নিজের বুকে জড়িয়ে নেয়। সাদ, কিচ্ছু হবে না তিনু, আমার উপর কি তোমার একটুও বিশ্বাস নেই? আমি অ্যাঞ্জেল কিং, আমাকে শেষ করা এত সহজ নয় বুঝলে। সাদের কথা শুনে টিনা ওকে আরো জোরে জড়িয়ে ধরে বলতে শুরু করে, টিনা, আমার এমনিতেই ভয় করছে, আর আপনি এসব নেগেটিভ কথা বলছেন। সাদ টিনাকে ছাড়িয়ে ওর চোখ মুছে দিতে দিতে বলে, সাদ, আমি খুব শীঘ্রই তোমার কাছে ফিরে আসব, তারপর তোমাকে নিজের কুইন বানাবো। সিয়া ঠাই দাঁড়িয়ে আছে, ওরও ভয় করছে, কিন্তু কাউকে বুঝতে দিচ্ছে না। মাথা নিচু করে নীরবে চোখের পানি ফেলছে ও। ধীর গিয়ে সিয়ার কাছে দাঁড়ায়। ধীরকে সামনে দেখে নিজেকে আর সামলাতে পারল না, সিয়া ঝাপটে ধরল ধীরকে। সিয়া, আই লাভ ইউ ধীর। ধীর সিয়ার মাথায় চুমু দিয়ে বলে, ধীর, আই লাভ ইউ টু সিয়া। সিয়া, শুভ ভাইয়াকে নিয়ে তাড়াতাড়ি চলে আসবা। দেরি করলে কিন্তু আমি অন্য কাউকে বিয়ে করে ফেলব, তারপর নিজের ডেভিল গিরি দেখাতে শুরু করো না। ধীর কিছু বলল না, শুধু হালকা হেসে সিয়াকে জড়িয়ে ধরে রাখল। ধীর, তুমি শুধু আমার সিয়া। এত সাধনার পর তোমাকে পেয়েছি, এত সহজে হারাব না। এইদিকে রোহিত সিয়া ধীরকে দেখে অবাক হচ্ছে। রোহিত, এদের লাভ স্টোরি আবার কবে থেকে শুরু হলো? আর ধীর হিরো, সিয়া হিরোইন হলে নিশানি কি? নিশির দিকে তাকিয়ে আম কনফিউজড মনে মনে। সাদ আর ধীর আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে কিছু পড়তে শুরু করে। আয়নার মধ্যে থেকে একটা নীল রঙের রশ্মি বের হচ্ছে। সাদ, চলো রশনি। সাদ আয়নার ভেতরে ঢুকে গেল, যেটা দেখে সবাই অবাক। ধীর, সাদের পেছনে ঢুকে পড়ো। নিশি, কাম রশনি। রশনির ভয় করছে, যেটা দেখে নিশি রশনির হাত ধরে সামনে এগিয়ে গেল। রোহিত, ওয়েট ওয়েট, আমিও আসছি। সাদ, ধীর, নিশি, রশনি আর রোহিত আয়না দিয়ে প্রবেশ করল, আর একটা জঙ্গলে চলে আসল। জঙ্গলটা পুরো অন্ধকার আর ঘন, চারদিকে নিস্তব্ধতা, শুনশান, কোনো কাকপক্ষীও দেখা যাচ্ছে না। এত ভয়ঙ্কর যে গায়ে কাটা দিয়ে দেয়। রোহিত তো ভয় শেষ, কিন্তু কাউকে বুঝতে দিচ্ছে না। রোহিত দেখলেই বোঝা যায় এটা ডেভিল রাজ্য। সব কিছুই ভয়ঙ্কর, এজন্য এই রাজ্যের ডেভিলগুলোও ভয়ঙ্কর। নিশি আর ধীরের দিকে আর চোখে তাকিয়ে মনে মনে, রশনি, এটা তো জঙ্গল। ধীর, এখান থেকে বাকিটা পথ আমাদের হেঁটে যেতে হবে। রোহিত, ওয়াট, হেঁটে যাব বাটওয়াই? আয়না দিয়েই যখন ল্যান্ড করলি, তাহলে সোজা মহলেই ল্যান্ড করতি, এই জঙ্গলে কেন করলি? ধীর, কারণ ওখানে অনেক পাহারা থাকে, যদি কেউ দেখে ফেলত তাহলে আর শুভকে খোঁজা হতো না, বুঝেছেন? রোহিত, ইয়া, আগে বললেই পারতি। সাদ, গাইজ অফ যাইয়ার।
এখন ফাইট করার সময় নাসো, চুপচাপ সামনে এগো। এইদিকে কিং এর সামনে দাঁড়িয়ে আছে শুভ। কালো হুডি, নীলবর্ণ চোখ, চোখে হিংস্রতা, পুরো ডেভিল রূপ। শুভ নিজের মধ্যে নেই, ও যেন আবরারের হাতের পুতুল হয়ে গেছে। একদম সস্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে ও। আবরার এত খুশি যা বলার বাইরে। আবরার এত সাধনার পর ফাইনালি আমার ছেলে তার রাজ্যে ফিরে এসেছে। আমার রাজ্যের কুমার, আমাদের ভবিষ্যৎ কিং, আমার উত্তরাধিকারী, আমার শুভ আমার সামনে দাঁড়িয়ে আছে। এখন আমাকে কেউ আটকাতে পারবে না। আমি অ্যাঞ্জেল রাজ্য আর মানব রাজ্যে আধিপত্য বিস্তার করব। আমি আবরার দ্য ডেভিল কিং সবচেয়ে শক্তিশালী হয়ে যাব। তোমার এই ইচ্ছে কখনো পূরণ হবে না কিং সাদ। সাদের কথা শুনে আবরারের হাসি মুখ নিমিষেই বিমর্ষ হয়ে ওঠে। চমকে পেছনে তাকিয়ে দেখে সাদ, ধীর, রোহিত, রশনি আর নিশি দাঁড়িয়ে আছে। সাদকে না দেখেও ধীর আর নিশিকে দেখে রেগে ফায়ার হয়ে গেলেন উনি। আবরার, ধীর, নিশি, শেষমেশ তোমরাও বেঈমান বিশ্বাসঘাতক বের হলে। ডেভিড হয়ে ডেভিল কিংয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র কিভাবে করতে পারলে? একজন সেনাপতি আর প্রিন্সেস কিংয়ের বিরুদ্ধে চলে গেছে হাস্যকর বিষয়ে। নিশি, আপনি যা করছেন তা ভুল বাবা। এসব খারাপের পথ ছেড়ে দিন প্লিজ। আমরা চাই না আপনার কোনো ক্ষতি হোক, প্লিজ বাবা। শুভ ভাইয়াকে ফিরিয়ে নিয়ে যেতে দিন। আবরার গর্জিয়ে ওঠে। আবরার, কখনো না। শুভ আমার হাতিয়ার, তাছাড়াও এখন আমার বসে, ওকে আমি কিছুতেই যেতে দেব না। আর তুমি আমাকে বাবা বলবে না, আমি তোমার মতো মেয়ের বাবা হতে চাই না। এজন্যই তোমাকে দূরে রাখতাম, কারণ তুমি শুধু শক্তির দিকেই মানুষ না, মনের দিকেও মানুষ। এখন মনে হচ্ছে কেন তোমাকে মানব দুনিয়ায় পাঠিয়ে বাঁচিয়ে রাখলাম, তার চেয়ে বরং তোমাকে মেরে ফেললে আজ আমার এই দিন দেখতে হতো না। আবরারের কথাগুলো নিশির হৃদয় ভেঙে চুরমার করে দিচ্ছে। আবরার, তোমরা এখানে এসেছ ভালো কথা, কিন্তু এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। আবরার সৈন্যদের হুকুম দেয় ওদের উপর আক্রমণ করতে। ওরা সামনে এগিয়ে আসতেই ধীর ওদের সামনে এসে পড়ে আর ওরা ভয় পিছিয়ে যায়। ওরা ভালো করেই জানে সবাই একসাথে মিলে লড়লেও ধীরকে হারাতে পারবে না, উল্টো ওরা নিজেদের প্রাণ হারবে ধীরের কাছে। সৈন্যদের থেমে যেতে দেখে আবরার রেগে হুঙ্কার দিয়ে ওদের আবার বলে, আবরার, আমি বলছি ওদের শেষ করো এক্ষুনি। আবরারের ভয়ে সবাই সামনে তেড়ে যায়। সাদ আর ধীর জমিয়ে লড়াই করছে আর সবাইকে শেষ করছে। কয়েকটা ডেভিল রোহিতের কাছে চলে আসে, বাট রোহিতের হাতে কোনো অস্ত্র নেই। একটা ডেভিল তলোয়ার দিয়ে রোহিতকে আঘাত করতে নিলেই ও চেঁচিয়ে ওঠে, রোহিত, হেই ব্রো, স্টপ স্টপ। ডেভিলটা থেমে গেল। রোহিত, ওয়াও, ওয়াটা চাকু ম্যান, তলোয়ারটা দেখিয়ে। ডেভিল, এটা চাকু না, তলোয়ার। রোহিত, ওয়াট তলোয়ার? ইউ নো ওয়াট, আমি এরকম চাকু থুককু তলোয়ার কখনো দেখিনি। ডেভিল, এগুলো তোমাদের পৃথিবীতে ডেভিল আর অ্যাঞ্জেলদের কাছে থাকে, এগুলো রিয়েল। রোহিত, সিরিয়াসলি? আচ্ছা একটু দিন তো দেখি, এটা কোনো কোম্পানির মাল। গাধা, ডেভিল দিস না। ডেভিলটা 32 দাঁত বের করে রোহিতের হাতে তলোয়ারটা দিয়ে দিল। ডেভিল, দেখেন দেখেন, একদম রিয়েল। রোহিত তলোয়ারটা হাতে নিয়েই একটা শয়তানি হাসি দিয়ে বলল, রোহিত, আব তেরা কেয়া হোগা কালিয়া থুককু গাধা। ডেভিল, আগেই বলছিলাম দিস না, এখন ল ঠেলা। ডেভিলটা ভয় পেয়ে গেল। ডেভিলটা জাদু করার আগেই রোহিত ওকে আঘাত করে ফেলল আর ওর খেল খাতাম। রোহিত, ধীর আর সাদ মিলে সবাইকে শেষ করে দিচ্ছে, এটা দেখে আবরার অনেক ভয় পেয়ে গেছে। আবরার, এমন হলে তো ওরা সবাইকে শেষ করে ফেলবে, আমার কিছু একটা করতে হবে। রশনি কিছুটা দূর শুভকে দাঁড়িয়ে থাকতে দেখল। রশনি, শুভ। রশনি ভিড় ঠেলে শুভর কাছে যাওয়ার চেষ্টা করছে। আবরার রশনিকে শুভর কাছে আসতে দেখে ও আগেই শুভর কাছে চলে আসে। আবরার, শুভ, ও তোমার শত্রু, শেষ করে দাও ওকে। রশনিকে দেখিয়ে। শুভ রশনির দিকে তাকিয়ে দেখে ও ওর দিকেই আসছে। হাতের তলোয়ারটা শক্ত করে মুঠো করে নেয় শুভ।
চোখে মুখে হিংস্রতার ছাপ। শুভ রশনির কাছে এগিয়ে যাচ্ছে ওকে মারতে আর রশনি শুভর দিকে এগিয়ে যাচ্ছে ওকে বাঁচাতে। এখন দেখা যাক ভালোবাসা জিতে নাকি ঘৃণা। শুভ রশনির দিকে ক্রুদ্ধ হয়ে এগিয়ে যাচ্ছে, কিন্তু শুভর চোখে আর আগের মতো রশনির প্রতি ভালোবাসাটা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে তো শুধু হিংস্রতা। রশনি শুভর পাশাপাশি আসতেই ওকে জড়িয়ে ধরতে এগিয়ে যায়, কিন্তু শুভ নিজের তলোয়ার দিয়ে রশনিকে আঘাত করে ফেলে। রশনি ভয়ে চোখ বন্ধ করে ফেলে। আস্তে আস্তে চোখ খুলতেই রশনি দেখে নিশি নিজের তলোয়ার দিয়ে শুভর তলোয়ার আটকিয়ে দিয়েছে, যার কারণে রশনির শরীরে আঘাত লাগেনি। নিশি ভাই কি করছিস? দেখ আমরা তোর শত্রু নই, আপনজন। আর রশনিকে তুই কিভাবে আঘাত করতে পারিস? তুই তো ওকে ভালোবাসিস। শুভ আমি কাউকে ভালোবাসি না। ভালোবাসার জন্য ইমোশন লাগে আর ডেভিলদের মধ্যে ইমোশন থাকে না। কিং আমাকে ওকে শেষ করার হুকুম দিয়েছেন আর এটা আমি পালন করবই। শুভ এক ঝটকায় তলোয়ার সরিয়ে নেয়। শুভ আবার আঘাত করতে নিলে নিশি আবারও ওকে আটকিয়ে দেয়। এভাবে শুভ আর নিশি লড়াই করতে থাকে। নিশি শুভর সাথে পেরে উঠছে না, তাও চেষ্টা চালিয়ে যাচ্ছে। আবরার আবার শুভর দিকে এগিয়ে যেতেই সাদ ওর পথ আটকিয়ে দেয়। সাদ কোথায় যাচ্ছেন কিং? আগে আমাকে হারান, তারপর না হয় রশনির সাথে লড়াই করেন। বাঁকা হেসে আবরার তুমি তো বাচ্চা সাদ। তোমার মতো হাজারো অ্যাঞ্জেল কিংকে এই আবরার মিনিটে শেষ করতে সক্ষম। শয়তানি হাসি দিয়ে সাদ দেখা যাক কে কাকে শেষ করে। সাদ আর আবরার পাল্টাপাল্টিভাবে লড়াই করছে। শুভ নিশিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর নিশি দেয়ালে বাড়ি খায়। রশনি দৌড়ে নিশিকে তুলে। রোহিত ও দৌড়ে ছুটে আসে নিশির কাছে। রশনি নিশি তুই ঠিক আছিস? রশনি নিশির গালে হালকা হাত রেখে। রোহিত এই নিশিরানী আর ইউ অল রাইট? নিশি হুম। এইদিকে শুভ রশনি আর নিশির দিকে এগিয়ে আসছে। ধীর লড়াই করছে, এর মাঝেই ঘটনাটুকু দেখতে পায়। ধীর নিজের পকেট থেকে সাদা পাউডারের প্যাকেটটা বের করে রশনিকে ডাকে। ধীর রশনি এটা শুভর লকেটে ছুঁড়ে মারো। ধীর প্যাকেটটা রশনির দিকে ছুঁড়ে মারল। রশনি প্যাকেটটা হাতে নিয়ে দাঁড়িয়ে যায়। শুভ ওর কাছে আসতেই রশনি পুরো প্যাকেট শুভর গায়ে ছুঁড়ে মারে। লকেটে পাউডারের ছিটে পড়তেই লকেটটা নীল রং থেকে লাল রঙে পরিবর্তন হয়। শুভর কাছেও লকেটটা দৃশ্যমান হয়ে ওঠে। শুভ সাথে সাথে থেমে যায়। রশনি কিছুটা ভরসা নিয়ে শুভর কাছে চলে আসে। রশনি শুভ লকেটটা খুলে ফেলেন। শুভ নিশ্চুপ। রশনি শুভর কোনো রিয়েকশন না পেয়ে নিজেই লকেটের দিকে হাত বাড়ায়, কিন্তু শুভ ওর হাত ধরে ফেলে। শুভ রশনিকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। শুভ আজকে তোমায় মরতে হবে অ্যাঞ্জেল। ইউ হ্যাভ টু ডাই। শুভ রশনির দিকে তলোয়ার আনতেই রশনি নিজের হাত তুলে ম্যাজিক করে শুভকে আটকিয়ে দেয়। শুভর হাত শিকল দিয়ে বেঁধে ফেলে। শুভ ছুটার চেষ্টা করছে, তাও পারছে। রশনি ইমোশন। হ্যাঁ, এটাই শুভকে আটকাতে পারে। কিং শুভর ইমোশনের উপর বশ করে রেখেছেন। শুভর এখন কিছুই মনে নেই। যদি আমি শুভকে ইমোশনাল করি তাহলে হয়তো শুভর সব মনে পড়বে। আই হ্যাভ টু ডু দিস। যদি এতে আমার জীবনও যায়, আই ডোন্ট কেয়ার। মনে মনে রশনি নিচে থেকে একটা তলোয়ার তুলে নেয়। শুভ ভাবছে রশনি হয়তো ওকে আঘাত করার জন্য তলোয়ারটা নিয়েছে, তাই ও ছুটার জন্য চেষ্টা করছে। কিন্তু শুভকে অবাক করে দিয়ে রশনি তলোয়ারটা নিজের দিকে ঘুরিয়ে নেয়। শুভ অবাক হয়ে রশনির কাজ দেখছে। রশনি আপনি আমাকে শেষ করতে চান তাই না শুভ? তাহলে এটাই হবে, কিন্তু আমি আপনার হাতে মরতে চাই না। কারণ যখন আপনার সব মনে পড়বে আর আপনি জানতে পারবেন যে নিজের হাতে আপনি নিজের ভালোবাসাকে শেষ করেছেন, আপনি সহ্য করতে পারবেন না।
আমি ভালোবাসি শুভ, বড্ড বেশি ভালোবাসি আপনাকে। আপনিও বাসেন আমি জানি, কিন্তু এখন বুঝতে পারবেন না, যখন আমি থাকব না তখন বুঝতে পারবেন। শুভ মনোযোগ সহকারে রশনির কথা শুনছে। বুকে তীব্র ব্যথা অনুভব হচ্ছে ওর। রশনি, ভালোবাসি আপনাকে, একদিন বলেছিলাম আপনার জন্য জানো দিতে পারি, আজকে সেই কথাটা প্রমাণ করার সময় এসে গেছে। রশনি নিজের হাতে জোরে তলোয়ার দিয়ে আঘাত করে। রশনি ব্যথায় কুকিয়ে ওঠে। রশনির চিৎকারে যেন শুভর আত্মা কেঁপে উঠছে। হাত দিয়ে টপটপ করে রক্ত পড়ছে রশনির। রশনি ঠোঁট কামড়ে ব্যথা সহ্য করার চেষ্টা করছে। রশনি, এই লড়াইয়ের মূল কারণ আমি শেষ হয়ে গেলে এই লড়াইও শেষ হয়ে যাবে। ক্ষমা করে দিয়েন আমাকে শুভ, আমি আপনার অন্ধকার জীবনের রশ্মি হতে পারলাম না। আই কান্ট বি দ্য রে অফ ইউর লাইফ। কথাগুলো শুভর ব্রেইনে ঘুরপাক খাচ্ছে। শুভর মনে হচ্ছে এই কথাগুলো ও কাউকে বলেছে। কপাল দিয়ে ঘাম ছুটছে ওর। চোখের কোনো আপনা আপনি পানি চলে এসেছে। হ্যাঁ, শুভর হৃদয় রশনি নামক আবেগটা আবারও জাগছে। ইমোশনটা আবারও ঝেঁকে ধরছে ওকে। শুভর চোখের পানির ফোঁটা গড়িয়ে ওর লকেটের লাল পাথরটায় পড়ে, সাথে সাথে লকেটটা খসে পড়ে যায় শুভর গলা থেকে। রশনি তলোয়ারটা নিজের বুকের বা পাশে আনে। রশনি, খোদা হাফেজ শুভ, ক্ষমা করে দিয়েন আমায়। চোখ বন্ধ করে। রশনি তলোয়ারটা বুকে ঢুকানোর আগেই কেউ ঝড়ের গতিতে এসে তলোয়ারটা ওর হাত থেকে ফেলে দেয়। রশনি চোখ খুলেই দেখতে পেল শুভ ছলছল চোখে ওর দিকে তাকিয়ে আছে। আগের মতোই এই চোখে আছে গভীর ভালোবাসা। শুভ, আম সরি রশনি, আই লাভ ইউ, কাপা কাপা কণ্ঠে। রশনি, আই লাভ ইউ টু শুভ। রশনি খুব শক্ত করে শুভকে জড়িয়ে ধরে আর শুভ রশনিকে গভীরভাবে নিজের বুকের মাঝে আগলে ধরে। রশনি, পেরেছি আমি আমার শুভকে ফিরিয়ে আনতে, ওকে এই ডেভিল রূপ থেকে মুক্তি দিতে। সাদের সাথে লড়াই করতে করতে আবরারের অবস্থা নাজেহাল হয়ে গেছে। আবরার সাদকে হারাতে বলনা ছল প্রয়োগ করতে হবে। মনে মনে আবরার পেছনে দেখ সাদ, শুভ কিভাবে তোমাদের অ্যাঞ্জেলকে শেষ করে দিচ্ছে। সাদ চমকে পেছনে ফিরতেই আবরার সাদকে লাথি দিয়ে ফেলে দেয়। সাদ চিত হয়ে পড়ে যায়। আবরার সাদের বুকে তলোয়ার ঢুকাতে নিলেই শুভ এসে তলোয়ারটা ধরে ফেলে। শুভর চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। অনেক জোরে তলোয়ার চেপে ধরায় হাতের তালু থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। শুভ ধাক্কা মেরে আবরারকে দূরে সরিয়ে দেয় আর সাদের দিকে হাত বাড়িয়ে দেয়। সাদ শুভর হাত ধরে দাঁড়িয়ে যায়, তারপর আবরারকে উদ্দেশ্য করে বলে, সাদ, আমার আগেই বোঝা উচিত ছিল তুমি ছল ছাড়া কিছুই পারো না। শুভ আবরারের মুখোমুখি দাঁড়িয়ে আছে। শুভ, আজকে আপনার সব কৃতকর্মের শাস্তি আমি দেব রক্ত চক্ষুতে। কথাটা বলেই শুভ একের পর এক আঘাত করতে থাকে আবরারের শরীরে। শুভ হিংস্রতার সাথে আবরারকে আঘাত করছে আর বলছে, শুভ, এটা আমার বাবাকে মেরে আমাকে অনাথ করার জন্য, সাদের বাবা মাকে মেরে ফেলার জন্য, আমার হাতে আমার রশনিকে আঘাত করানোর জন্য, আমাদের জীবনে ডেভিল নামক অভিশাপ লাগানোর জন্য। আবরারের নিথর দেহে শুভ আঘাত করছে। সাদ আর ধীর এসে শুভকে আটকায়। সাদ, ছাড় ওনাকে শুভ, উনি মরে গেছেন। সাদের কথায় শুভর হুঁশ আসে। তাকিয়ে দেখে আবরারের নিথর দেহ পড়ে আছে। নিশি, রোহিত, রশনি শুভর পাশে এসে দাঁড়ায়। রশনি শুভর হাত ধরে আছে আর শুভ শক্ত করে রশনির হাত ধরে আবরারের লাশের দিকে তাকিয়ে আছে। শুভর চোখে না চাইতেও পানি চলে আসে। শত হলেও বাবা ছিল আবরার, যাকে ও নিজের হাতে আজ শেষ করল। নিশিও কেঁদে দিয়েছে আবরারের লাশের দিকে তাকিয়ে। রোহিত নিশিকে নিজের বুকে জড়িয়ে ধরে। নিশিও রোহিতের বুকে মুখ গুজে নিঃশব্দে চোখের পানি ফেলছে। নিশি মুখ তুলে রোহিতের চোখের দিকে তাকিয়ে বলল, নিশি এভাবেই সারা জীবনের জন্য নিজের বুকে জায়গা দেবে?
রোহিত যদি তুমি চাও। নিশি আবারও শক্ত করে রোহিতকে জড়িয়ে ধরল। নিশি আমি শুধু তোমাকে চাই। হঠাৎ আবরারের দেহ হাওয়ার সাথে মিশে যায়। চারদিকে ভাঙাভাঙ্গি শুরু হয়ে গেছে। দেয়াল খসে পড়ছে। রোহিত এসব কি হচ্ছে, সব ভেঙে যাচ্ছে কেন? সাত ডেভিল রাজ্য ধ্বংস হয়ে যাচ্ছে। ডেভিল কিং এর সাথে তার রাজ্যও শেষ। ধীর আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে গাইজ। শুভ শক্ত করে রশনির হাত ধরে বলে। শুভ রান রশনি বলেই দৌড়। রোহিত নিশির হাত ধরে দৌড় দেয় আর ওকে বলে, রোহিত ভাগ মিলখা থুককু নিশি ভাগ। আফটার 7 ডেজ। মাত্র শুভ রশনি, সাদ তিনা, ধীর সিয়া আর রোহিত নিশির বিয়ে সম্পন্ন হয়েছে। ভালোবাসা সব পারে। ভালোবাসার কাছে কখনো ঘৃণা জিততেই পারে না। এই ভালোবাসাই ইম্পসিবলকে পসিবল করতে পারে। এই ভালোবাসার কারণেই ডেভিল আর অ্যাঞ্জেলের এই ইম্পসিবল লাভ স্টোরি পসিবল হয়েছে। দি এন্ড।